আচ্ছা, তো আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাস চলতেছে। আমরা কিছুক্ষণ আগে পেজ ক্রিয়েট করে অপটিমাইজ করেছি। এখন আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পোস্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো। আর পাশাপাশি হচ্ছে মেটা বিজনেস স্যুটে কী কী টুলস আছে সেগুলো নিয়ে দেখার চেষ্টা করবো। হ্যাঁ, তো প্রথম অবস্থায় যেটা দেখেন যে আমরা রেগুলার বেসিসে তো নর্মালি পোস্ট করি, তাই না? আমরা রেগুলার বেসিসে পোস্ট করার জন্য এখান থেকে লাইভে যাওয়া, ফটোস ভিডিওস বা রিলস দেওয়ার জন্য আমরা এখান থেকে কিন্তু কাজটা করতে পারি। সাথে সাথে এখানে মোরে বাটনে ক্লিক করলে কিছু আপনার অপশন পাই। সেক্ষেত্রে মেসেজ বাটন সেট করা, হোয়াটসঅ্যাপ বাটন সেট করার মতো আরও কিছু বাটন আমরা পাচ্ছি। তো আমরা নর্মালি যে পোস্টগুলো করবো, আমি কিন্তু পোস্ট কীভাবে এঙ্গেজিং করতে হয় সেটার একটা গাইডলাইন কিন্তু দিয়েছিলাম। ওই একটা যে ফাইলটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু লেখা ছিল যে আপনার টেক্সটের সাইজ কত হবে, তারপরে কোনটা শুরুতে থাকবে, কেমন ধরনের পোস্ট হবে। হ্যাঁ, তো এগুলো আপনাদের হচ্ছে যে মেনটেন করে পোস্ট করতে হবে। তো আমরা আসলে প্রথমে যে ডিফারেন্ট টাইপের একটু পোস্টটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এবি টেস্ট, যে কোন পোস্টটা আসলে ভালো পারফর্ম করে সেটা কিভাবে আইডেন্টিফাই করব। একই পারপাসে আমরা পোস্ট করব বাট একটু ডিফারেন্ট ওয়েতে। সেক্ষেত্রে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের ভেতরে কিন্তু কি আমরা হচ্ছে যে এখান থেকে যখন অল টুলসে গিয়েছিলাম তখন কিন্তু এখানে এবি টেস্ট পেয়েছিলাম। এবি টেস্টে যাওয়ার পর দেখেন এখানে ক্রিয়েট এবি টেস্ট পাচ্ছি। ক্রিয়েট এবি টেস্টে ক্লিক করলে আমরা দেখেন যে এবি টেস্ট ক্রিয়েট করার অপশনে চলে আসছে। তো এই জায়গাতে দেখেন ভার্সন এ, ভার্সন বি দুইটা অপশন পাচ্ছি আমি। ভার্সন এ এটা, ভার্সন বি এটা। চাইলে কিন্তু কি আমরা হচ্ছে যে ভার্সন এ বি সি ডি অ্যাড করতে পারবো। টোটাল 4টা ভার্সন করা যায়। হ্যাঁ, তো যাই হোক, আমার দেখেন এখানে ভার্সন এ ফরম্যাট রিলস দেওয়া আছে। শুধুমাত্র এখান থেকে আমি যদিও চেঞ্জ করতে পারতেছি না, আমাকে দেখেন এখান থেকে কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে না। হ্যাঁ, তো আমাকে শুধুমাত্র ভিডিওই দেখেন যে এখন চুজ করতে দিবে। অর্থাৎ এই যে এখানে যে এবি টেস্টের অপশনটা আমি পাইলাম, সেখানে কিন্তু শুধুমাত্র আমাকে হচ্ছে যে কি এবি টেস্টের ক্ষেত্রে, এই যে এবি টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র রিলসটা দিচ্ছে। যদিও আমরা রিলস ছাড়াও এবি টেস্ট করতে পারি, পিকচার দিয়েও কিন্তু এবি টেস্ট করা যায়। কেমনে করা যায় আমরা যদি একটু ট্রাই করে দেখি মেটা বিজনেস স্যুটে। হ্যাঁ, ওই জায়গা থেকে দিচ্ছে না, বাট মেটা বিজনেস স্যুট থেকে কিন্তু আমরা পাইতে পারি। তো মেটা বিজনেস স্যুটে এই কন্টেন্টে যদি চলে আসেন, মেটা বিজনেস স্যুট জিনিসটা কি এটাও একটু বুঝতে হবে। মেটা বিজনেস স্যুটটা হচ্ছে বলতে পারেন ফেসবুকের একটা বিজনেস ম্যানেজ করার জন্য যত টুলস আছে সেই টুলসের একটা হাব। বুঝতে পারছি? এই জায়গাতেই মোটামুটি সবকিছু আছে। এখান থেকেই আপনাকে সবকিছু করতে হবে যদি আপনি প্রফেশনালি সবকিছু ম্যানেজ করতে চান। তো সেই ক্ষেত্রে আমরা মেটা বিজনেস স্যুটে আসলাম। কেমনে আসলাম মেটা বিজনেস স্যুটে? জাস্ট এই যে দেখেন আপনার হচ্ছে এই যে এখানে মেটা বিজনেস স্যুট লেখা আছে এখানে, অথবা এই যে এখানে যদি আসেন নিচের দিকে দেখেন যে মেটা বিজনেস স্যুট লেখা আছে। এখানে ক্লিক করলে মেটা বিজনেস স্যুটে চলে আসবেন। সেইখানে দেখেন যে এই জায়গাতে আপনি আপনার যতগুলো পেজ আছে সকল পেজ এখান থেকে পাচ্ছেন, এবং সেই পেজগুলো আপনি চাইলে এখান থেকে কি চুজ করতে পারবেন। হ্যাঁ, এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আছে যেটাকে বলা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এটা আমরা নেক্সট ক্লাসের মানে নেক্সট ডেতে যে ক্লাসটা হবে সেদিন আমরা জানার চেষ্টা করব। তো এই জায়গাতে আসার পর দেখেন এখানেও কিন্তু একটা এবি টেস্ট পাচ্ছি আমরা। এবি টেস্টে যদি এখান থেকে আমরা যাই, সেক্ষেত্রে দেখেন যে এখান থেকে আমরা এবি টেস্ট ক্রিয়েট করার অপশন পাবো, ক্রিয়েট এবি টেস্ট। এবং ক্রিয়েট এবি টেস্টের ক্ষেত্রে দেখেন এবার কিন্তু আমি চাইলে ফরম্যাটটা চুজ করতে পারতেছি। আসেন, চাইলে আমরা রিলস, ইমেজ, টেক্সট বা লিঙ্ক আমি অনেক কিছু দিয়েই কিন্তু চেক করতে পারতেছি। তো আমি টেস্ট করব হচ্ছে এখন ইমেজ দিয়ে। হ্যাঁ, তো আমি ইমেজ চুজ করলাম। এখানে দেখেন যে ইমেজ ভার্সন এ আমি তৈরি করতেছি। তো এখানে অ্যাড ফটোতে যাব। আমার হচ্ছে ভার্সন এর ধরেন পিকচার হচ্ছে কোনটা, আমরা চলেন হচ্ছে এই যে এই পিকচারটা আমার হচ্ছে পোস্ট করব আমি। এটা আমার ভার্সন এর পোস্ট। আচ্ছা, এইটা না পোস্ট করি। হ্যাঁ, কারণ এটা আমি কাভার ফটো দিয়েছি, তো আমার কাভার ফটো যেহেতু দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো অন্য একটা পিকচার নিতে, বা ধরেন যে এইগুলাই দিই আমি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার একটা পিকচার যেটা হচ্ছে যে আমি পোস্ট করতে চাচ্ছি। আর এই সোফা সেটটা এখানে আমি আমার মতো করে আমার টেক্সট যেটা লেখার কথা আমি আমার মতো করে লিখবো। ঠিক আছে, এবার দেখেন ভার্সন বি। অবভিয়াসলি তাহলে এখান থেকে কি করতে হবে, আমাকে ইমেজই চুজ করতে হবে, অথবা লিঙ্ক বা টেক্সট দিতে পারি, বাট রিলস নিতে পারবো না। যখন আমি প্রথমে ভার্সন এতে রিলস নিতাম তখন অনলি রিলসটাই আমি নিতে পারতাম। রিলসের সাথে রিলস কম্পেয়ার করা যাবে, বাট ইমেজের সাথে চাইলে আপনি হচ্ছে বাদ বাকি জিনিসগুলো কম্পেয়ার করতে পারেন। তো আমি এখানে ইমেজ দিলাম। এবার হচ্ছে আমার পিকচার যেটা হবে সেটা আমি এখান থেকে দিব। আমার পিকচার ধরেন যে এবার হচ্ছে এই সোফাটা। হ্যাঁ, জাস্ট আমি এইটা দিয়ে দিলাম। এই জায়গাতে আমি আমার মতো করে আমার টেক্সটটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন দুইটা আলাদা আলাদা পিকচার। আমার হচ্ছে কি টোটাল টার্গেটটা এক, সোফা দেখানো মানুষকে। ঠিক আছে, এই জায়গাতে দেখেন আমি চাইলে কি ভার্সন সি, ভার্সন ডি তৈরি করতে পারি। ঠিক আছে, টোটাল 4টা ভার্সন তৈরি করতে পারবো। তো এটা প্রয়োজন অনুযায়ী করবেন। তো আমি আপাতত 2টা ভার্সনই করলাম। এটা করার পরে দেখেন এখান থেকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ডিফল্ট কোনটা সেটা রাখতে পারতেছি। দেখেন যে ডিফল্ট এইটা,
বা এটা দিতে পারতেছি। ডিফল্ট জিনিসটা কি? এটা সব সময় না, ফেসবুক থেকে দেয়া সেটা না। বেসিক্যালি আমি যে দুইটা ভার্সন করতেছি সেই দুইটা ভার্সনের ক্ষেত্রে এমন কি হইতে পারে না যে আমার হচ্ছে যে কি আপনার নিজের পছন্দের একটা আছে। নিজের পছন্দ না, বেসিক্যালি দুইটাতেই আমার উইনারের মতো পারফরমেন্স আসলো, দুইটাই উইনার হয়ে যাচ্ছে, তখন টাই হবে কোনটা দিয়ে? তখন উইনার কে হবে? সমান performance। যদি পারফরমেন্স দুইটাতে সমান আসে তখন আমি উইনার করবো কাকে? ডিফল্টটা হ্যাঁ, সেই ডিফল্ট আমি এখানে দিতে পারি। বাট এখন দেখেন আমি নেক্সট করতে পারতেছি না। কেন পারতেছি না জানেন? বেসিক্যালি হচ্ছে আরো যে 4টা ভার্সন কাটছি মানে করছিলাম ওটা কেটে দিছি, দেখেন কেটে দিছি, বাট এখানে আমার যে লেআউটে রয়ে গেছে এই যে ভার্সন সি ভার্সন ডি। তো বলতেছে যে তুমি আগে এটা কমপ্লিট করো, তো এটা কেটে দিই। হ্যাঁ, কেটে দিয়ে নতুন করে আবার করি। ফেসবুকের কিছু কিছু জায়গাতে বাগ আছে আর কি। হ্যাঁ, তো আমরা ইমেজ নিলাম এখান থেকে, আমরা সোফা যেটা, এটা আমার একটা সোফা দিলাম ধরেন, এখান থেকে আমি দিলাম হচ্ছে এই ডিজিটগুলা। ভার্সন বি এটা আমার হচ্ছে ইমেজ, এখান থেকে আমি ধরেন যে দিলাম আমার হচ্ছে কোনটা দিব, এটা দিলাম ধরেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভার্সন কে বি। হ্যাঁ, এটা জাস্ট এ, এটা হচ্ছে বি। তো ফাইন, আমি এবার দেখেন যে এখান থেকে নেক্সট দিতে পারতেছি, নেক্সট দিলাম। এখন দেখেন বলতেছে যে তুমি যে টেস্ট করতেছো এটা কি এখনই পাবলিশ হবে কিনা নাকি এটা স্কেজুল করবো। তো স্কেজুলটা এখন টেম্পোরারি আনঅ্যাভেলেবল আছে, তো আমরা রাখলাম এখনই পাবলিশ করবো। টেস্টের নাম কি? নাম দেন একটা, ডেসক্রিপশন দেন একটা, এটা অপশনাল। এবার দেখেন যে বলতেছে ডিটারমাইং এ উইনার। উইনার যে হবে সেক্ষেত্রে উইনার ডিসাইড করার সময় কোন ম্যাট্রিকটা আসলে কাজ করবে। সেখানে দেখেন যে ভিউস আছে, ভিউয়ার্স আছে, কমেন্টস আছে, শেয়ার আছে। আচ্ছা, ভিউস আর ভিউয়ার্সের ভিতরে পার্থক্য বলেন। ভিউ মানে হচ্ছে কতজন দেখছে, আর ভিউয়ার মানে হচ্ছে কারা কারা দেখছে। একই তো হইলো, কতজন দেখছে আর কারা কারা দেখছে। ভিউস মানে হচ্ছে আপনার বলতে গেলে সেই ইমপ্রেশনটা কতবার দেখা হয়েছে, আর ভিউয়ার্স মানে কতজন দেখছে, একই তো, জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে লিখছে। বাট আপনি বানাই দিলেন যে কতজন দেখছে আর কারা কারা দেখছে। তো যাই হোক, আমি রাখলাম এখান থেকে রিয়াকশনটা। রিয়াকশন মিন্স হচ্ছে যেই পোস্টটাতে বেশি রিয়াকশন আসবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার উইনার। ঠিক আছে, টেস্টটা কতক্ষণ করব? সর্বনিম্ন 10 মিনিট করা যায়, বাট ফেসবুক সবসময় রিকমেন্ড করে অ্যাটলিস্ট 30 মিনিট করার জন্য। ঠিক আছে, তো আমি জাস্ট প্রিভিউ অ্যান্ড পাবলিশ দিয়ে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলে আমার পোস্টটা হয়ে যাবে। দেখেন আমার পোস্টটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, বিজনেস প্রোফাইল না, একটা পেজ। প্রোফাইলে ট্রাই করে দেখতে পারেন, অপশনটা আমি পাইনি এখন পর্যন্ত। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখেন যে পোস্ট কিন্তু করে দিয়েছি, যদিও এখানে হচ্ছে যে আপনার এই যেখানে চলেও আসছে, এখানে কিন্তু পোস্টটা দেখাচ্ছে না এবি টেস্টের এখানে এখানে বলতে পারেন। পেজ এই যে দেখেন আসছে, লাইভ হয়ে গেছে। নাম্বার অফ পোস্ট কত? 2। কয় মিনিট বাকি আছে? 2 মিনিট 20 সেকেন্ড। আমি একটু আমার টাইম লাইনে রিলোড দেই, দেখেন তো টাইম লাইনে কোনো পোস্ট আসছে কিনা। 1 ঘন্টা আগে লাস্ট পোস্ট পাচ্ছি। এই জায়গাতে দেখেন তো ফটোসে পাচ্ছি কিনা। ফটোসে পাচ্ছি, তাই না? 2টা ফটো কিন্তু আপলোড করছি, কিন্তু টাইম লাইনে কিন্তু আসে নাই। চলেন আমি একটু আমার টাইম লাইনে ঘুরে আসি। দেখেন এখানে আমার কাছে ছবি কিন্তু আসতেছে, তাই না? তো আমি কি করলাম, এইটাতে আমি একটা লাভ রিয়াকশন দিলাম। হ্যাঁ, মানে কি, এটার আমি উইনার বানাইতে চাচ্ছি। এখন যেটাতে বেশি রিয়াকশন আসবে সেটা কি হবে? উইনার হবে। এখন এই যে দেখেন এই পেজে পোস্ট করা হয়েছে, বাট পেজের ভেতরে গেলে তো পোস্টটা পাচ্ছি না আমি, তাই না? এটা হচ্ছে আসলে কেমনে হইলো বা কি হবে এই ক্ষেত্রে? আসলে এটা আপনার এখন আমার যারা ফলোয়ার আছে সেক্ষেত্রে তাদের কাছে, বা রিকমেন্ডেড ফর যেটা যায় না, তাদের কাছে র্যান্ডমলি পোস্টটা যাবে। র্যান্ডমলি যাওয়ার পরে যেই পোস্টটাতে রিয়াকশন আসবে বেশি, সেই পোস্টটা আমার টাইম লাইন থেকে শো হবে এরকম 10 মিনিট পরে। রাইট, ওই টাইম পর্যন্ত কারো কাছে যাবে না, মানে যাবে র্যান্ডমলি, আমার টাইম লাইনে আসবে না। হ্যাঁ, ওখানে আপনি চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা 24 ঘন্টা দিতে পারতাম। দুইটা অ্যাড রান করতেছেন আপনি।
না ওইটা স্কিপ হয়ে যাবে। দেখেন নর্মালি কি হয়, অ্যাডের ক্ষেত্রে আমি ধরেন দুইটা অ্যাড রান করে পারফরমেন্স দেখে তো নিজেও বন্ধ বা চালু করতে পারতাম, তাহলে টেস্ট কেন করব? হ্যাঁ, যখন আপনি দুইটা আলাদা অ্যাড রান করবেন এবং একটার পারফরমেন্স ভালো দেখে আর একটা অ্যাড বন্ধ করে দিবেন এবং এই কাজটা ফ্রিকোয়েন্টলি যখন করতে থাকবেন তখন ফেসবুক আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করতে পারে। কেন? কারণ আপনি একটা টাইম দিছেন যে এই টাইম পর্যন্ত অ্যাডটা রান হবে, বাট ওই টাইমটা যাওয়ার আগে আপনি বারবার অ্যাডগুলো বন্ধ করে দিতেছেন। তো এইটা থেকে বাঁচার জন্য তখন হচ্ছে কি আমরা এবি টেস্ট করবো। এবি টেস্ট করে দিলে তখন কি হবে, ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বাট যেহেতু হচ্ছে দুইটা আলাদা অ্যাড রান হচ্ছে, আমার কস্টটা দুইটাই যাবে। না, প্রথমে নিয়ে নিবে না, পারফরমেন্স আসবে তখন নিবে। আসেন আস্তে আস্তে করে কাটবে আর কি। হ্যাঁ, তো যাই হোক আমরা মোটামুটি হচ্ছে যে দেখেন আমরা পোস্টটা এখানে একটা রিয়াকশনও দিছি, আমাদের পোস্টটা এখানে হয়েও গেছে। জাস্ট আমরা যদি এখানে একটু টাইমলাইন আসি, স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু কোনো পোস্ট আমাদের টাইমলাইনে পাওয়া যায় নাই। পোস্টটা পাওয়া যাবে কখন? পোস্টটা পাওয়া যাবে আরো হচ্ছে আমার 6 মিনিটস পরে, ঠিক আছে? এবং এখানে ক্লিক করলে দেখেন যে আপনাদের পোস্টের ব্যাপারে দেখেন যে আইডিয়া পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখেন, এই যে দেখেন হচ্ছে টোটাল পারফরমেন্সে দেখেন যে হচ্ছে কি ইমেজে এক বেসিক রিয়াকশন আর কি বেসিক্যালি আসছে। এই যে একটাতে রিয়াকশন পাওয়া গেছে আর কি। হ্যাঁ, এটা তো রিয়াকশন দিছে, আমি তো এটাতে দিয়েছি রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আসবে। তো আমি তো এটাতে রিয়াকশন দিয়েছি, এটাতে কে রিয়াকশন দিল? দেখা যাবে। আচ্ছা, এটা দেখার জন্য এই যে এখান থেকে যেতে পারি আমরা। হ্যাঁ, এই যে এখান থেকে ক্লিক করি, এই যে আমানুল্লাহ দিচ্ছে। হ্যাঁ, সবাই তাহলে একটা কাজ করেন, ওই যে অন্য পিকচারটাতে বেশি বেশি করে রিয়াকশন দেন, ওটা উইনার করে দিব আমরা। হ্যাঁ, এখন কিন্তু টাই হয়ে যাচ্ছে, দেখেন দুইটাতে রিয়াকশন পড়ছে না? আরে কি দুইটাতে এখন টাই হয়ে যাচ্ছে। টাই হয়ে গেলে কি হবে, যেটা আমরা যে ডিফল্ট রাখছিলাম সেটা পাবলিশ হয়ে যাবে। না, তা করে না, কমেন্ট করে রাখি এটা আমরা। হ্যাঁ, যদি একটু নেয় আর কি, ধরে আর কি, ধরবে না, রিয়াকশনটাই কাউন্ট করবে শুধুমাত্র। রিয়াকশনে এখানে রিয়াকশন দিই আরেকটু, এটা আসবে না আর কি। হ্যাঁ, কমেন্টস দেখাবে বাট রিয়াকশনটা কাউন্ট হবে। আমরা যেহেতু কি আমাদের হচ্ছে যে দিয়ে রাখছে কি কাউন্ট করার জন্য, রিয়াকশন কাউন্ট করার জন্য। এটাতে দেখেন কি কমেন্ট 6টা কমেন্ট পড়ছে, আপনি 6টা করছেন। আমি পিকচার ডিলিট করে দিব এবার, আপনারটা আমি পাবলিশ করতেই দিব না। এই যে এখানে ডিলিট করে দিলাম, না থাকে না করে থাকে। 6টা কমেন্ট করছে। হ্যাঁ, এটা কে কে? আচ্ছা, আমি আপনাদেরকে ব্লক মারি দেবো পেজ থেকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে দেখেন না এখানে এইটা মেসেঞ্জার গ্রুপ থেকে ব্লক হবে কেন? আমি কি মেসেঞ্জার গ্রুপ থেকে ব্লক করতেছি? আমি তো পেজ থেকে ব্লক করতেছি। বুঝতে তো পারছি ব্যাপারটা। হ্যাঁ, এবি টেস্ট কি বুঝতে পারছি? ওকে ফাইন। এবার হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা একটা ওই যে ক্রিয়েটর টিম তৈরি করার চেষ্টা করব। যেটা বলেছিলাম কি দুইটা পেজে আমরা একই পোস্ট হচ্ছে কি করব, পাঠাবো, তাই না? এই কাজটা করার জন্য জাস্ট আমরা আমাদের চলে যাই আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে অল টুলসে, এখান থেকে যাব কোথায়, কোলাবরেটরে। কোলাবরেশনে এখানে যাওয়ার পরে এখানে দেখেন যে কি আমার কোনো ইনভাইটেশন কিন্তু আসে নাই। এখান থেকে আমি ক্রিয়েট পোস্টের অপশন পাচ্ছি, এখান থেকে যারা পোস্ট স্টোরি রিলস আমরা দিতে পারি। বাট এইগুলোতে দেখেন যে আপনার হচ্ছে হ্যাঁ এখান থেকে দেওয়া যাবে, আমরা ট্রাই করি। হ্যাঁ, শর্টকাট কোনো ভিডিও কি এখানে আছে? তো অনেক বড় বড় ক্লাস ভিডিও। চলেন আমরা একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি। ভিডিওটা হচ্ছে আমরা ফ্রি পিক থেকে নিয়ে আসতে পারি। ফ্রি পিক একটা ফ্রি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি হচ্ছে কি কপিরাইট ফ্রি কিছু ছবি ভিডিও নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ 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 সবার সামনে যাবে, র্যান্ডম যাবে, যেটাতে রিয়াকশন বেশি আসবে সেটা পোস্ট হয়ে যাবে। আসতেই পারে, নর্মালি কি এক পোস্টকে আপনার কাছে দুইবার যায় না? হ্যাঁ, এক পোস্ট আপনার কাছে কি
মাল্টিপল টাইম যাই, তো সেক্ষেত্রে যেতেই পারে। তো দেখেন এখান থেকে জাস্ট আমরা একটা ফ্রি ভিডিও ডাউনলোড করে নিব, যে ভিডিওটা আমরা শেয়ার করব আমাদের হচ্ছে এখান থেকে ক্লিপ নিতে পারেন, এখান থেকে টোটাল ভিডিও নিয়ে সেটা আপনি শেয়ার করলে লাভ হবে না। এখান থেকে কপিরাইট ফ্রি, বাট এগুলো আপনি বিভিন্ন স্টক ফুটেজ আকারে দেখাতে পারেন, হ্যাঁ। বাট এখান থেকে টোটালটা যদি ভাবেন যে আপনি নিয়ে হচ্ছে সেটা করবেন, আপনার কাজ করবেন, এটা আসলে হচ্ছে যে হবে না, হ্যাঁ। মানে এটা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশন পাবেন এরকম না, মাঝখানের কিছু অংশ ক্লিপ আকারে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আমি ডাউনলোড করে ফেলছি, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ভিডিওটা এখানে জাস্ট চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে এখান থেকে দেখেন যে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে দেখেন যে ট্রিম করার অপশন দিচ্ছে, চাইলে আপনি এখান থেকে ভিডিওটা ট্রিম করতে পারবেন, ক্লোজ ক্যাপশন বা সিসি অ্যাড করতে পারবেন, বেসিক্যালি যে সাবটাইটেল যেগুলো আমরা দেখি সেগুলো অ্যাড করতে পারবো, অডিও ডেসক্রিপশন আর অনেক কিছু অপটিমাইজেশনের আরও বেশ কিছু পয়েন্ট আছে এখানে। চাইলে আপনি কি স্পেসিফিক রেজলিউশন এটাকে কি নিয়ে আসতে পারবেন। আর কপিরাইট দেখেন যে চেক হচ্ছে কিন্তু, হ্যাঁ। যাই হোক, তো এখান থেকে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখেন যে আপনার হচ্ছে কি আমরা এই যে এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করব। থাম্বনেল যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি দেখেন স্পেসিফিকটাকে মানে স্পেসিফিক ইয়েটাকে আপনি থাম্বনেল আকারে দিতে পারেন, হ্যাঁ, বা আপনি আপলোডও করতে পারেন। দেখেন এখান থেকে আচ্ছা এখান থেকে ব্যাক করলে মনে হবে না, হচ্ছে না। দেখেন আমি কিন্তু ওই যে নিচে যেতে পারতেছি না, দেখছেন এটা আসলে জুম হয়ে গেছে বেশি, হ্যাঁ। দেখেন যে কি জুম হয়ে গেলে কিন্তু দেখা যাবে না, তো এটাকে জুম আউট করতে হবে, দেন সেভ করতে পারবেন। এখান থেকে নিতে পারেন, বাট বেস্ট তো ক্রিয়েট করে দেওয়া। থাম্বনেলে তো এমন কিছু থাকা উচিত যেটাতে মানুষ ক্লিক করবে দেখে, তাই না? যদিও ফেসবুকে আমরা সার্চ করে ভিডিও দেখি না, র্যান্ডম যেটা পাই সেটাই দেখি, তারপরে হচ্ছে যে থাম্বনেল প্রপারলি দেওয়া উচিত, হ্যাঁ। আসে না, আমরা ফেসবুকে তো সার্চ করার অ্যালগোরিদম না। তো যাই হোক, এখানে পাবলিক মোডে দেওয়া যায়, বাট এই জায়গাতে আসলে আমাদের টার্গেট হচ্ছে দেখেন ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর। ট্যাগ করা তো মানে ট্যাগ করে পোস্ট করা, বাট আমরা আসলে এখান থেকে কি করব, কোলাবোরেটর অ্যাড করবো। এবং খেয়াল করে দেখেন যে কোলাবোরেটরের ক্ষেত্রে যে উনি হচ্ছে রিয়াকশন দিচ্ছে, দেখেন যে চলে আসছে আর কি, হ্যাঁ। এখানে দেখেন যে আপনার হচ্ছে যে ওনাদের পেজগুলো শো করতেছে। তো যাই হোক, আমরা আসলে এটা ট্যাগ পিপল ছিল, এটা পিপল ট্যাগ করার ক্ষেত্রে, বাট আমরা আসলে কোলাবোরেটর অ্যাড করব। আমরা যাবো ইনভাইট কোলাবোরেটরে, এই জায়গাতে দেখেন যে সার্চ বাই নেম অ্যান্ড ইউআরএল। তো আমাদের যে আরো পেজগুলো আছে আমরা আসলে সেই পেজগুলোকে কোলাবোরেটর আকারে অ্যাড করতে পারি, হ্যাঁ। তো আমার হচ্ছে আরো পেজ যেগুলো আছে সেগুলো ধরেন যে একটু যদি দেখার চেষ্টা করি, আপনাদের পেজ খুঁজলাম না, বানান বলেন তো ভুলে গেছি, জেড ডবলও ছিল, এই যে আসছে জোডি ডিজিটাল, হ্যাঁ। তো এই পেজটাকে আমি আসলে এখন চাচ্ছি কোলাবোরেটর হিসাবে অ্যাড করার জন্য। তো এইখানে এটা দিয়ে এখানে আবার জুম হয়ে রয়েছে বেশি, জুম আউট করতে হবে নাকি? জুম আউট করলেও তো হয় না, আচ্ছা যাই হোক, এখান থেকে ব্যাকে গেলে হবে। তাহলে এটা কপি করে নিলাম, ইনভাইটেশন লিঙ্কটা কপি করার প্রয়োজন পড়ে না, তারপরেও কপি করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে এখান থেকে এটা দেওয়ার পরে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আমরা হচ্ছে যে এখান থেকে আমাদের কি অ্যাড হয়েছে দেখতে হবে তো আরেকবার, হ্যাঁ হয়েছে, হ্যাঁ। তো ফাইন, আমরা জাস্ট এবার দেখেন যে পোস্ট করে দিলাম। পোস্ট করলাম কোথায় আমরা এই অ্যাডটা, মানে ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা খুলেছি তাই না, এই পেজটাতে পোস্ট করেছি। পেজটাতে পোস্ট হয়েছে কিনা দেখবো কেমনে, পেজটা ভিজিট করি। পেজটাতে চলেন আমরা একটু ভিজিট করার জন্য জাস্ট পেজে যাব, এখানে যাব, এইখানে দেখেন যে আপনার এই যে মোবাইল ফরম্যাট চলে আসছে বরাবর, হ্যাঁ। এই যে দেখেন মাত্র আর কি আসলো যে তোমার রিলসটা শেয়ার করা হয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমাদের ভিডিওটা আসছে। এই যে ভিডিওটা যে এখন পর্যন্ত আসছে দেখেন তো, এখানে কি কোনো দুইটা পেজের নাম পাচ্ছি আমরা? সরি এখানে না, এই যে নিচে আসবে কি, আমরা কি কোনো কিছু পাচ্ছি? কিছুই কিন্তু পাচ্ছি না। এবার আমরা একটু চলে যাব আমাদের হচ্ছে জোডি ডিজিটালের যে পেজটা আছে এই পেজটাতে। এই পেজটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন নোটিফিকেশন পেয়ে যাব একটা, এই যে দেখেন হচ্ছে না, নোটিফিকেশন পাইনি, দেখেন আসা নাই, হ্যাঁ। তো যদি নোটিফিকেশন না আসে আমরা যেটা করতে পারি, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা অল টুলসে যায়, এখান থেকে আমরা হচ্ছে কই যাব, এই যে এখান থেকে যাব হচ্ছে কোলাবোরেশনসে। এই জায়গাতে গেলে দেখেন হচ্ছে রিসিভ ইনভাইটেশন, এখানে ইনভাইটেশনটা আসার কথা, বাট আমরা কিন্তু কোনো ইনভাইটেশন এখন পর্যন্ত পাই নাই। এর আগের দিনে একবার এরকম ঝামেলা হয়েছিল। তো এরকম যদি ইনভাইটেশনটা না পান, হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ইউআরএল যেটা কপি করেছেন না, সেই কপি করা ইউআরএলটা হচ্ছে যে আপনি পাঠিয়ে দিবেন আপনার ক্লায়েন্ট বা আপনার কোলাবোরেটরকে,
অথবা আপনি যদি নিজেই অ্যাডমিন হন সেক্ষেত্রে লিঙ্কটাতে ভিজিট করতে পারেন। ভিজিট করলে পপ আপটা আসার কথা, কিন্তু দেখেন যে কাজ করতেছে না আজকে আবার। এরা আপনাদের ব্যাচে কিন্তু লাস্ট ওই দিন ফ্রাইডেতে হইলো না, গত ফ্রাইডেতে হয়েছে। আচ্ছা, আমাদের অনলাইনের ব্যাচে হয়েছে। ওনাদের ব্যাচে আগের দিন হয় নাই, পরে লাস্ট ফ্রাইডে আবার ট্রাই করবো তখন হয়েছে। বাট আজকে তো সেম কাহিনী এখানে। আচ্ছা চলেন আমরা আমাদের এই পেজটাতে যাই, দেখি এখানে কি বলে। আমরা এখান থেকে অল টুলসে যাচ্ছি, কোলাবোরেশনসে যাচ্ছি, সেন্ড ইনভাইটেশন যদি যাই, কোনো ইনভাইটেশন দেখেন এখান থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখান থেকে কোনো ইনভাইটেশন কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট পোস্ট করে আসলে আমরা পারফেক্টলি কাজটা করতে পারলাম না, যেটা এখন পর্যন্ত বলবো হয় নাই। হ্যাঁ, তো আমরা আরও এক জায়গা থেকে ট্রাই করে দেখব, যদি হয় তাহলে হবে, না হলে কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে জাস্ট হচ্ছে এই ভিডিওটা একটু ডিলিট করে দিই, আমরা নতুন করে পাবলিশ করব, ঠিক আছে? তো এখান থেকে আমি ট্রাশে দিয়ে দিলাম, ভিডিওটা ট্রাশে দিয়ে দিলাম। ট্রাশে দিয়ে দেওয়ার পরে আমরা আগের বার যেটা করলাম, মেটা বিজনেস স্যুট থেকে ট্রাই করলাম, বাট মেটা বিজনেস স্যুট থেকে কিন্তু আমার কাজটা কমপ্লিট করতে পারিনি। এই যে একটা ভিডিও করলাম, পোস্ট করলাম, আবার আমার যে কোনো কারণে আমি ডিলিট করে দিলাম, এটা পেজের কোনো কারণে একই কারণে না, প্রেজে কোনো আপনার ইফেক্ট আসে না, বাট আপনার পারফরমেন্স যদি অলরেডি চলে আসে কিছু, ওইটা তো থাকতেছে না, তো সেক্ষেত্রে লস তো আপনি মানে লুজার তো হচ্ছে না একদিক থেকে, তাই না? আচ্ছা, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ট্রাই করেছি, কাজটা হয় নাই। আমরা এখন চলে যাব মেটা বিজনেস স্যুটে। মেটা বিজনেস স্যুটে আমি ট্রাই করে দেখব যে এখান থেকে আবার কোলাবোরেশন করা যায় কিনা। এখান থেকে কোলাবোরেশন করার জন্য আপনি জাস্ট দেখেন, এই যে আপনার কন্টেন্ট এখানে থাকতে পারেন, বা ক্রিয়েট পোস্টে একবার ডিরেক্টলিও ক্লিক করতে পারতেন, কোনো প্রবলেম ছিল না। এখান থেকে জাস্ট আমি একটা ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিব। ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলে আমার দেখেন যে পোস্ট ক্রিয়েট করার জায়গা এখানে চলে আসবে। হ্যাঁ, যদি আমার ইনস্টাগ্রামটা কানেক্ট করা থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে দেখেন যে ড্রপডাউনে ক্লিক করে ইনস্টাগ্রামটা এখানে চুজ করতে পারতাম। তাহলে একটা পোস্ট করলে দুইটা প্ল্যাটফর্মে আমার কিন্তু একসাথে পোস্ট হয়ে যেত, আমার কিন্তু কোনো ঝামেলা হইতো না। তো যাই হোক, আমি এখান থেকে দিলাম, দেওয়ার পর আমার অ্যাড ভিডিওতে যাওয়ার পরে ডেস্কটপ থেকে আমি আমার ভিডিওটা আবার এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এখানে বলছে টাইটেল দেওয়ার জন্য, তো টাইটেল আমার এটাই ধরেন টাইটেল। এখন দেখেন এটা কিন্তু রিলস ফরম্যাটে যাচ্ছে। হ্যাঁ, রিলস ফরম্যাটে যাচ্ছে, তো সেক্ষেত্রে এরকম কিন্তু থাকবে, দেখতে কিন্তু একটা ভালো লাগতেছে না। আপনি চাইলে কি এখান থেকে দেখেন যে থাম্বনেল চুজ করতে পারেন, আপলোড করতে পারেন, এখানে ফ্রেম চুজ করা যেতে পারে। হ্যাঁ, আপনি স্পেসিফিক একটা ফ্রেম আপনি এখান থেকে চুজ করতে পারেন আপনার থাম্বনেলের জন্য, যে এইটা আমার থাম্বনেল হবে, ঠিক আছে? আগে সম্ভবত যে এটা দিছিলাম, তো জাস্ট আমি দিলাম। এরপরে হচ্ছে যে আপনি নিচে যদি আসেন, দেখেন এখানে ট্যাগ একটা অপশন পাচ্ছি। হ্যাঁ, তো এই ট্যাগের এই জায়গাতে আমরা হচ্ছে আমাদের কোলাবোরেটরের হচ্ছে কোলাবোরেটরকে ট্যাগ করতে পারি। আমাদের নাম কি ছিল? জোডি। নিয়ে আসতে হবে নামটা। আরে এইটা চলে আসে কে? আচ্ছা, আপনি চাইলে কিন্তু কি ইউআরএল পুরোটা কপি করে দিতে পারেন, জাস্ট পুরোটা কপি করে এখানে দিলেও কিন্তু আপনার হচ্ছে জাস্ট নামটা শো করে। হ্যাঁ, আচ্ছা না, দেখেন এখানে শো করতেছে না, এখান থেকে কোলাবরেট করা যায় তো, বাট এখান থেকে দিচ্ছে না, এখানে শুধুমাত্র ট্যাগটাই রাখতেছে আর কি। তাহলে আপাতত আমরা হচ্ছে ইউআরএল না দিয়ে একবার ট্রাই করে দেখবো যে আসে কিনা, না আসে তখন অন্য কোনো ব্যবস্থা আছে কিনা দেখার চেষ্টা করবো। না, শুধুমাত্র ট্যাগ, ট্যাগ বলতে সার্চ ট্যাগ, যে এই ট্যাগটা লিখে সার্চ করলে যাতে আমাকে পাওয়া যায়, বেসিক্যালি কিওয়ার্ডটা দিতে পারি এখানে। হ্যাঁ, বাট আমরা অলরেডি এটা নিয়ে কথা বলছি যে ইউটিউবে কিন্তু মানে ইউটিউবে আমরা সার্চ করে দেখি, ফেসবুকে কিন্তু আমরা ভিডিও সার্চ করে কি দেখি না। তো সেই ক্ষেত্রে আপাতত এরকমই রাখলাম। নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমি চাইলে অডিও অ্যাড করতে পারবো। হ্যাঁ, অনেক মিউজিক টিউজিক আমরা নর্মালি অ্যাড করতে পারি, সেটা এখান থেকে অ্যাড করতে পারবো চাইলে। ক্রপে গেলে আমরা হচ্ছে এইটাকে দেখেন যে আমরা প্রপার সাইজে আমরা ক্রপিং করতে পারবো। স্মার্ট ক্রপিং দিলে অটোমেটিক্যালি ক্রপ হবে, সেক্ষেত্রে হচ্ছে 9:16 অ্যাসপেক্ট রেশিওতে আর কি এটা ক্রপ হয়ে যাবে। হ্যাঁ, এরপর টেক্সট বসানো, আপনার এই মানে ভিডিওর ভিতরে টেক্সট থাকে না, অনেক সময় আমরা দেখি টেক্সট বসে ওভারলেয়ারে, সেটা বসাতে পারবেন। অপটিমাইজেশনের ক্ষেত্রে দেখেন অডিও অপটিমাইজ করতে পারবেন, নয়েজগুলো আপনি দেখেন যে এখান থেকে রিডিউস করে দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। অনেক কিছু আছে, এখনো তো দেখেনি না, আরো অনেক কিছু পাবেন। এরপরে নেক্সটে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে দেখেন যে অটোমেটিক ক্যাপশন বা ক্লোজ ক্যাপশন যেটা, সেটা আছে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই।
এটা হচ্ছে কি ইউটিউবে কিন্তু খুব ভালো কাজ করতেছে এখন। হ্যাঁ, আমরা খেয়াল করে দেখবেন কিছু কিছু ভিডিও এখন পাই, লাইক মিস্টার বিটসের ভিডিও দেখবেন যে ইংলিশে ভিডিও আপলোড করে, বাট আমরা এখন হচ্ছে বাংলায় শুনি, তাই না? আমরা ট্রান্সলেটেড ফরম্যাটে শুনি এবং টোনগুলোও একদম মানে ওদের মতো করে বলে। হ্যাঁ, তো এটা এখন দেখেন যে ফেসবুকেও কিন্তু আসছে। এরপর এখানে আরো কিছু অপশন পাচ্ছে, দেখেন রিমিক্সিং অ্যান্ড অরিজিনাল অডিও ইউজ অফ অরিজিনাল অডিও অনলি। এই যে মিউজিকটা আপনি দিচ্ছেন, এখানে যে মিউজিকটা আছে সেই মিউজিকটাকেও ব্যবহার করে আপনার কোনটা, এই যে নেক্সট দিতে আসতেছি আমরা, নেক্সট করতে করতে আসছি না, পোস্ট করে যখন নেক্সট করতে করতে আসতেছি তখন এগুলো পাইছি। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে দেখেন যে আপনার এই মিউজিকটা কেউ ব্যবহার করতে পারবে কিনা রিমিক্সিং এর পারপাসে, বা একদম টোটালি ইউজ করতে পারবে কিনা, আপনি অ্যালাউ করতেছেন কিনা। তো এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দেন, আমি নিলাম নো। ডিস্ট্রিবিউশন, এখানে কোনো কাজ নাই, অ্যাডিশনাল ট্র্যাকিং এর কোনো কাজ নাই, এটা পাবলিক থাকবে। বাট ওপরের দিকে কিছু অপশন ছিল দেখেন, হ্যাঁ, যেটা আমরা হচ্ছে কি আগে পাইছি নিচের গুলা। ওপরের দিকে দেখেন প্লে লিস্টে অ্যাড করা, স্টোরিতে শেয়ার করা, গ্রুপে শেয়ার করা পাচ্ছি, পুল ক্রিয়েট করা অপশন পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকেও অপশনটা রাখতেছে না, এখানেও নাই। হ্যাঁ, কোলাবোরেশনের অপশনটা এখানেও নাই, এখানে ছিল বাট এখন এখানে নাই। আরো একটা জিনিস ছিল, সেটাও তো পাইতেছি না। আমি যে পোস্ট এখন করতে যাচ্ছি, এখানে জাস্ট ট্র্যাকিং এর কথা পাওয়া যাচ্ছে, এটাতে আমাদের কোনো দরকার পড়বে না। এখানে আর একটা জিনিস ছিল ক্রস পোস্ট নামে, বাট ক্রস পোস্টটাও তো তাহলে উঠাই দিছে। হ্যাঁ, ক্রস পোস্টটাও উঠাই দিছে, কারণ ক্রস পোস্টের অপশন এখানে পাচ্ছি না। এখানে অডিও ক্রপ টেক্সট অপটিমাইজেশন, ক্রিয়েটে আসলে জাস্ট পেজটা চুজ করা, টাইটেল দেয়া, ডেসক্রিপশন দেয়া, থাম্বনেইল দেয়া আর ট্যাগ বসানো। তো ক্রস পোস্ট হলে উঠাই দিছে। ক্রস পোস্ট জিনিসটাকে একটু পরে বলতেছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি শেয়ার করি তাহলে কি দেখি অন্য কিছু অপশন দেয় কিনা, না, অপশন কমাই দিছে, ক্রস পোস্ট এখানে রাখছে। আচ্ছা, ক্রস পোস্ট নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আগে আমরা যখন ভিডিওটা শেয়ার করতাম লাস্ট স্টেজে যেখান থেকে শেয়ার করলাম, সেখান থেকে আমরা চাইলে এই ভিডিওটা অন্য কোনো পেজে শেয়ার করা যাবে কিনা, শেয়ার করা বলতে পোস্ট করা যাবে কিনা সেটার পারমিশন দিতে পারতাম। হ্যাঁ, শেয়ার তো যে কেউ চাইলে করতে পারে, বাট পোস্ট করার ক্ষেত্রে দেখেন আমার একটা ভিডিও আমি একটা পেজে পোস্ট করেছি, এই ভিডিওটা যখন আমি অন্য একটা পেজে পোস্ট করব তখন কিন্তু কি সেটা কপিরাইট খেয়ে যাবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, আমি যেহেতু দুইটা পেজেরই অ্যাডমিন, আমি তাহলে কি করতে পারতাম, একটা পেজের ভিডিও আর এক পেজেও আমি শেয়ার করতে পারতাম, যেটাকে বলা হয় ক্রস পোস্ট। সেক্ষেত্রে ক্রস পোস্টের পারমিশন দিতে পারতাম যে আমার এই ভিডিওটা কোন পেজটা থেকে শেয়ার করা যাবে, এটাকে বলতাম আমরা ক্রস পোস্ট। সেক্ষেত্রে কি হইতো, আমার ভিডিওটা দুইটা সেপারেট পেজে একদম হচ্ছে যে আপলোড করা যেত সুন্দরভাবে, এবং সেক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু আসতো না। তবে হ্যাঁ, ক্রস পোস্টের মাধ্যমে যে সকল পারফরমেন্সগুলো পাবো আমরা, সেই পারফরমেন্স আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, তো ক্রস পোস্টের পারমিশন দিলে জাস্ট যে এইখানে সেটা পাওয়া যায়, তো এই যে এখানে সেটা আসতো, বাট ক্রস পোস্ট দেওয়ার তো অপশনই পাইলাম না, তো সেই ক্ষেত্রে ক্রস পোস্ট করার তো অপশন নাই। হ্যাঁ, না ধরেন আপনার দুইটা পেজ, একটা পেজের অনেক ভালো পারফরমেন্স আর একটা পেজে খুব কম পারফরমেন্স, আপনি কি করলেন, আপনার যেটা কম পারফরমেন্স সেখান থেকে পোস্টটা করলেন, করে ওই যেটা ভালো পারফরমেন্স সেই পেজটাকে পারমিশন দিলেন যে তুমি চাইলে এটা শেয়ার করতে পারো। তো সে যদি শেয়ার করে তাহলে আলটিমেটলি হচ্ছে কি আপনার ভিডিও তো রিচ বাড়তেছে। হ্যাঁ, তো আস্তে আস্তে অন্য একটা পেজকে গ্রো করানোর জন্য এটা কাজে লাগতো। কেউ যদি আমার ভিডিও ছাড়ে তাহলে আমি দেখতে পারবো যে কে আমার ভিডিওগুলো ছাড়ছে। মনে করেন আমি একটা কন্টেন্ট তৈরি করছি, কপিরাইটের ক্ষেত্রে এমনিতে মনে করেন একটা ভিডিও আমি তৈরি করছি, যেটা আমি ফেসবুকে দিছি, এখন কে কে কোন কোন পেজ আমার এই ভিডিওকে ডাউনলোড করে আবার হইতেছে যে এটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে আপনাকে মেইল করবে, হ্যাঁ, নোটিফিকেশন দিয়ে দিবে যে কপি হচ্ছে কিনা। এই যে একজনের কন্টেন্ট যদি আরেকজন আপনার ইয়ে করে, স্যার এখানে স্যার ডিটেক্ট করবো কেমনে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কপিরাইট ডিটেক্ট করার জন্য, আপনি সেই সকল প্ল্যাটফর্মে যায় যদি হচ্ছে আপনার ভিডিওর ইউআরএল দিয়ে যদি চেক করেন, তখন হচ্ছে ওই কন্টেন্টটা অন্য কোনো কন্টেন্টের সাথে ম্যাচ করতেছে কিনা আপনাকে দেখাই দিবে। হ্যাঁ, সেই হচ্ছে ওনার। যেখানে থাকুক বের করে ফেলে আপনার ধরেন আমি একটা ভিডিও তৈরি করছি, বাট আমি ভিডিওটা আপলোড করি নাই। হ্যাঁ, ভিডিওটা আপলোড করা হয় না, ভিডিওটা তৈরি করছিলাম, আপনি কি করছেন, আমার ভিডিওটা মারিয়ে দিয়েছেন, মারিয়ে দিয়ে আগেই আপলোড করে দিয়েছেন আপনি, তাহলে কি হবে, আপনি হচ্ছে কপিরাইট ওনার, কন্টেন্টটা যে আগে পাবলিশ করবে কন্টেন্টের ওনার সে। ঠিক আছে, আইনিভাবে যে এটা কিছু করা যায়, যে এই যে গান বা অনেক কিছু থাকে, ডিজিটালি মেক করার সুবিধাটা, এই যে এই কন্টেন্টটা হ্যাঁ
কন্টেন্ট, হ্যাঁ ওইটা নর্মালি যখন আপনি একটা কন্টেন্ট শেয়ার করবেন, ওটা ফেসবুক প্রথম যাকে পাচ্ছে তাকেই হচ্ছে ডিজিটাল ওনার হিসেবে ধরে নিবে, রেভিনিউটা তার কাছে যাবে। এবং আপনার কন্টেন্ট যদি কেউ শেয়ার করে, লাইক আমার কাছে দুদিন আগে নোটিফিকেশন আসছিল যে আমি একটা মিউজিক অ্যাড ইউজ করছি, সেটা হচ্ছে যে কপিরাইটেড, হ্যাঁ। তো আমাকে বলছে তুমি হয় ভিডিওটা রিমুভ করো, অথবা তোমার ভিডিও থেকে যে পারফরমেন্স আসবে তার হচ্ছে যে তোমার 60% 40%-এর কথা বলছে, তো 40% হচ্ছে এটা হচ্ছে ওই ওনার সাথে শেয়ার করতে হবে। তুমি কি অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, তো অ্যাকসেপ্ট করে দিয়েছে। আলটিমেটলি হচ্ছে যে যদি কোনো পারফরমেন্স কিছু পায়, সে ওখান থেকে কমিশন পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা ক্রস পোস্টের অপশনটা পাইলাম না। একটা কাজ করে দেখি, আমার কাছে কেন যেন মনে হইতেছে এই পেজটা মাত্র খুলছে, তো এই জন্য হয়তো সবগুলো ফিচার আমি নাও পাইতে পারি। হ্যাঁ, আমার যে পেজগুলো আগে ছিল, লাইক হচ্ছে যে আমি হচ্ছে যে যদি জোডি ডিজিটাল দিয়ে যদি একটু দেখি, ওই পেজটা দিয়ে একটু যদি দেখা, আচ্ছা ওইটা এখানে পাবো না, ওইটা আবার আমার যে এখানে আসা, হ্যাঁ এটা দিয়ে একটু দেখি। দেখার পরে হচ্ছে যে আমরা চেষ্টা করব যে ক্রস পোস্ট আসলে হচ্ছে যে আপনার আমি পাই কিনা, হ্যাঁ অপশন। তো যাই হোক, আমরা আবারও যাচ্ছি পোস্ট অ্যান্ড রিলসে। এখান থেকে জাস্ট আমি একটা ক্রিয়েট পোস্টে ক্লিক করব, এখান থেকে ভিডিও নিব, ডেস্কটপ থেকে ভিডিওটা নিচ্ছে। আবার এইটা এখানে ট্যাগের অপশনটাই শুধুমাত্র পাচ্ছি, ট্যাগের অপশনটাই পাচ্ছি, এখানে কিছু পাচ্ছি না। শেয়ার টু স্টোরি, শেয়ার টু গ্রুপ, সেম, কোনো অপশন নাই। না, এই যে এখানে আছে, এই যে পাইছি। তাহলে ওইখানে আমার অপশন ছিল, আমার চোখে পড়ে না এরকম কোনো কিছু কি? চলেন তো দেখি আমাদের যে পেজটা, সেখানে কি তাহলে আমার চোখে পড়ে না জিনিসটা? এই যে এই পেজটা, ঠিক আছে। আমরা ভিডিওটা আবার অ্যাড করি, অ্যাড করার পরে আমরা নেক্সটে চলে যাব, আবারও নেক্সটে যাব। এই যে এখানে ছিল, খেয়াল করি নাহলে। হ্যাঁ দেখেন, এই যে অ্যাডভান্স ডিস্ট্রিবিউশন সেটিংসের ভেতরে আমরা যেখান থেকে শেয়ার করতেছিলাম, শেয়ার একদম লাস্টের স্টেজ, অ্যাডভান্স ডেস্টিনেশনের ভেতর থেকে দেখেন এখানে আমরা হচ্ছে কি ফিডে এটা শো করা হবে কিনা, এমবেড করা যাবে কিনা, আর এটাকে সিক্রেট রিল কিনা। সিক্রেট রিল বলতে আপনি যাকে যাকে লিঙ্কটা দিবেন তারা দেখতে পারবে, ঠিক আছে। তো এই জায়গাটা দেখেন যে একটা অপশন আছে, অ্যালো আদার পেজেস টু পোস্ট, এটা অপশনাল। আমি এখান থেকে দেখেন এটা কোন পেজে আছি, আমাদের পেজটা না, আমরা যেটা খুললাম এই পেজটা থেকে আমি এবার দেখেন যে এটা অন করলাম। এবার কোন কোন পেজকে আমি পারমিশন দিতে চাচ্ছি সেই সকল পেজ দেখেন এখানে আছে। আমি চাইলে অনেকগুলা পেজকে কি করতে পারবো, একসাথে পারমিশন দিতে পারবো। তো আমরা যে পেজটা খুললাম, আমাদের পেজ, সরি যে জরি ডিজিটাল, এই পেজটাকে দিলাম। হ্যাঁ, তো দেখেন আমি অনেকগুলো পেজ দিয়েছি। এরপরে ট্র্যাকিং এর একটা অপশন ছিল যেটা আমাদের দরকার নাই। কিছুক্ষণ আগে তো ট্র্যাকিং এর কথা আমি পাইছিলাম, ট্র্যাকিং এর জিনিসটা পাইলাম না কিছুক্ষণ আগে, তাহলে তো কিছুক্ষণ আগে আসে নাই। আমি ভুল না, মানে মানে অরিজিনালি এটা আসে নাই, পরের বার আসছে আর কি। হ্যাঁ, কারণ ট্র্যাকিং তো আমি বললাম যে ট্র্যাকিং করা যায়, আমাদের লাগবে না। হ্যাঁ, আর রেজ মানি, যদি আপনি ধরেন কোনো হচ্ছে অর্গানাইজেশনের জন্য টাকা উঠাইতেছেন, ফান্ড রেজ করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা অন করতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কোন মানে কোন কাদের জন্য আসলে আপনি টাকা উঠাইতেছেন সেটা এখানে ট্যাগ করে দিতে হবে। তো যাই হোক, এটা লাগতেছে না আমাদের এখন। আমরা জাস্ট কয়েকটা পেজকে পারমিশন দিয়েছি, এখান থেকে জাস্ট আমরা এবার শেয়ারে ক্লিক করব। সেক্ষেত্রে দেখেন যে আমার পোস্টটা শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, পোস্টটা শেয়ার হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো দেখেন এই যে আমার পোস্টটা, এটা কিন্তু 34, এটা আগেরটা, এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটা 34-এর সময় কিন্তু আমি পাবলিশ করছিলাম সেইটা। তো এইটাকে আমি ডিলিট করে দিলাম, না হলে আবার একই জিনিস দুইটা আসলে আমাদের বুঝতে অসুবিধা হবে। এই যে দেখেন প্রসেসিং দেখাচ্ছে, ঠিক আছে। প্রসেসিং দেখানোর পরে এটা যখন পাবলিশ হয়ে যাবে, তখন তো এই পেজে আমি নর্মালি দেখতেই পারবো। এবং আমি কিন্তু কয়েকটা পেজকে পারমিশন দিয়েছিলাম যে এই ভিডিওটা ব্যবহার করে পোস্ট করার জন্য, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখেন যে পাবলিশ হয়ে গেছে, জাস্ট আমরা এবার রিলোড দিলে দেখতে পারবো পাবলিশড। হ্যাঁ, এই যে দেখেন হয়ে গেছে। তো যাই হোক, আমরা এবার চলে যাব আমাদের কোন পেজটাতে, জোডি ডিজিটাল পেজটাতে। এই যে জোডি ডিজিটাল পেজে আসলাম, আসার পরে দেখেন এবার এই যে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্টে যদি যাই, সেখানে দেখেন এই যে আমার ভিডিওটা দেখাচ্ছে, দেখেন এই যে কি, ঠিক আছে। দেখেন এই যে আমার কি, এই যে এই পেজ থেকে আমাকে পারমিশন দিয়েছে পোস্ট করার জন্য। এবার জাস্ট এই ক্রস পোস্টে ক্লিক করে আপনি আপনার মতো করে মানে টাইটেল দিয়ে
আপনি আপনার মতো থাম্বনেল সেট আপ করে নেক্সটে যাবেন, যাওয়ার পরে জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিতে পারবেন। সেক্ষেত্রে দেখেন যে কি ভিডিওটা নতুন করে আপলোডও করতে হচ্ছে না আপনাকে, জাস্ট ভেতরে যেটা আপলোড হয়েছে অরিজিনাল ফাইল, ওই ফাইলটাই হচ্ছে কি আপনার পোস্ট হচ্ছে। ঠিক আছে, বেনিফিট বলতে হচ্ছে পারফরমেন্সটা এক জায়গায় জমা হবে, বাট ওই পারফরমেন্স আসলে মনিটাইজেশনে কাউন্ট করবে না। এডিট মেডিট করা যাবে না, হ্যাঁ এখান থেকে আচ্ছা টাইটেল দেওয়ার কথা বলছো, টাইটেল দিতে হবে আর কি। হ্যাঁ এখান থেকে কোনো এডিট করার অপশন মানে নাই, ওরকম পাবেন না আর কি। হ্যাঁ না, পারমিশন দিলাম তো। তাহলে আমাদের দেখেন আমরা ক্রস পোস্টটা দেখতে পারলাম, এটাকে বলছি আমরা কি ক্রস পোস্ট। ঠিক আছে, ক্রস পোস্ট আমরা দেখতে পারলাম। এখন কথা হইতেছে আমরা একটা কাজ করি যে আমাদের জোডি ডিজিটাল থেকে আমরা চলেন একটা ক্রিয়েটর ওই কোলাবোরেশন টিম ট্রাই করে দেখি হয় কিনা। হ্যাঁ কারণ ওই পেজটা নতুন যেহেতু ছিল, এই যে দেখেন আমার জাস্ট নাওতে এই যে ভিডিওটা আসছে কিন্তু। হ্যাঁ কোনটা ক্রস পোস্ট? এক পেজের ভিডিও আর এক পেজের হচ্ছে পারমিশন দিচ্ছেন আপনি পোস্ট করবেন, হ্যাঁ শেয়ার করতেছেন। তো যাই হোক আমরা তাহলে আমরা যাবো কোথায়? প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে অল টুলস, অল টুলস থেকে হচ্ছে যে আপনার এই যে দেখেন হচ্ছে আপনার কোলাবোরেশন। এই হ্যাঁ না 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 না, কোলাবোরেশন এখানে এসে জাস্ট আমরা হচ্ছে কি করব, এখান থেকে দেখেন ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এই যে পোস্টে যাই, এটা হচ্ছে কি দুইটা নাম শো করবে, দুইটা পেজে মানে ইয়ার আপনার নাম শো করবে একসাথে। হ্যাঁ জাস্ট আমরা যে এখান থেকে আমরা হচ্ছে যে এইটাই আবার নিলাম, নেওয়ার পর আচ্ছা না এটা না, এটা না, আমরা তো পোস্ট করব, এটা তো না ই নাই, অপশনই নাই। দেখেন এই যে কোলাবোরেশন এখানে যে আমরা ক্রিয়েট করলাম না পোস্টটা, দেখেন এখানে কিন্তু অপশনই নাই। এইটা 2 দিন পর পর কেন চেঞ্জ করে ফেসবুক? অল টুলসে এসে দেখেন এই যে আমরা কি কোলাবোরেশনে যাচ্ছি, কোলাবোরেশনে যে এখানে কি কোনো ক্রিয়েটর অপশন পাচ্ছি? নাই। এবার চলেন আমরা এই পেজে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে আছি। এবার জাস্ট অল টুলসে গেলাম, কোলাবোরেশনে গেলাম, এখানে তো অপশন নাই, কিছুক্ষণ আগে কিন্তু অপশনটা ছিল। আচ্ছা এখান থেকে আমরা ট্রাই করে দেখি, নেক্সট করে এখান থেকে। আচ্ছা এখান থেকে করা যাবে। আমার হচ্ছে কই গেল এই যে ট্যাগ কোলাবোরেট, আমরা আর একবার ট্রাই করব একটু। হ্যাঁ আরে ঝামেলা, খালি আপনি কি টের পাইছেন যে আপনি ঘুমাইছেন? হ্যাঁ স্যার একটু ঝিমুনি আসছিল। জীবনে না, ভালো ঘুমাইছেন। আপনার জরিমানা কিন্তু ডাবল হয়ে গেছে। হ্যাঁ ভাই আচ্ছা আমরা আবার একটু ক্রস পোস্ট করার ট্রাই করলাম, ক্রস পোস্ট করার ট্রাই করলাম। ইনভাইটেশন সেন্টার এখানেও আসতেছে না এখন পর্যন্ত, মহা মুশকিল। জোডি ডিজিটালে যাই, এই যে দেখেন আসছিল না, এই যে ক্রস পোস্ট এটা আসছে, দেখেন এই যে ক্রস পোস্টের হচ্ছে যে নোটিফিকেশনটা আসছিল, বাট আমরা যে ক্রিয়েশন টিম করতে যাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না। না এখানে দেখেন এবারও আসে না, কিন্তু লিঙ্কটা আমরা কপি করছি, দেখি লিঙ্কটাতে ভিজিট করলে দেয় কিনা এবারও, না আসতেছে না। এখান থেকে ট্রাই করি আমরা, এখান থেকে জাস্ট একটা পোস্ট করব, আবার পোস্ট করব ধরেন যে আপনার কই গেল, আচ্ছা ভিডিওতে, ভিডিও দিতে হবে, এখান থেকে দিলাম। এই যে কাজ না করলে তখন তো বিরক্ত লাগে যদি না আসে, সরি। নাকি একই ভিডিও ক্রস পোস্ট? না না ওই জন্য সমস্যা হয় না, না এটা নিয়ে কোনো সমস্যা হয় না। ক্লাসে বসে থাকা অবস্থায় সেখান থেকে কল দিয়েছে, এই নিয়ে স্যার 5 বার কল আসছে স্যার, ইয়েতে 5 দিন আসছে। আমার ফোন দিয়ে বলে যে, স্যার আপনি কি আসেন নাই? না, আসার কথা ছিল না। চেতে গেছেন কেন? কোনো সমস্যা? না না এটা বারবার হলে তো বিরক্তিকর না। না, actually এটা 5 বার হচ্ছে আসছে, কি, আমি অনেক কাউন্ট সময় করে কল রাখছি। আসে কারণ আপনারা করছেন কি করছেন না, কে কি জয়েন করেছে ওইটা জাস্ট জানার জন্য। ঠিক আছে, there's nothing to be like react normal, আমি হচ্ছে বলে দিচ্ছি আপনাকে।
এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা বলছো, ঘুম ভাঙানোর জন্যই ফোন দিছো। আচ্ছা আমরা জাস্ট ইউআরএলটা আবার এখানে দিলাম, দেখি আমরা এই পেজটাকে একটা ইনভাইটেশন পাঠাই। হ্যাঁ, জোডি ডিজিটাল থেকে পোস্ট করতেছি এবং আমাদের পেজটাকে আমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর ট্রাই করতেছি, দেখি যায় কি না। এটা একটা হতে পারে, হ্যাঁ নতুন পেজ পুরান পেজ দিতে হবে। আচ্ছা আমরা যাই, তারপরেও দেখি হয় কিনা। ওই দিন যেটা কোন পেজটাতে দেখাইলাম, ওই দিন যে পেজটাতে দেখাইছিলাম সেই পেজটা খুঁজে বের করা লাগতো। রাইজ আপ দিয়ে না? আচ্ছা নর্মালি তাহলে আমরা হয়তো রাইজ আপে গেলে পোস্টটা পাবো অন্তত পক্ষে। হ্যাঁ, যেটা বললাম যে আপনার আমাদের হচ্ছে কোলাবোরেশন টিম যদি করেও যে ইনভাইটেশনটা আমাদের আসতেছে না কোনো কারণে, ইনভাইটেশনটা আসলে আসলে হচ্ছে আপনার পোস্টটাতে আমরা, না এখানে তো নাই ভাইয়া, আপনাদের পেজ থেকে তো রাইজ আপে দিছিলাম না? আমাদের অনলাইন ক্লাস দেয়। আচ্ছা দেখি এখান থেকে, যেহেতু বললেন রাইজ আপ থেকে করছি, আমরা ট্রাই করে দেখি। আচ্ছা এখানে সেটিং টেটিং কোনো কিছু আছে? এনিওয়ান তো দেয়া আছে, কোনো তো সমস্যা নাই। এতবার ট্রাই করলাম, একটু ভুল করে হলেও তো হইতো। স্যার শোডাউন চলতেছে আজকে তো হবে না, 26শে মার্চ হবে। স্যার বিমান ঠিক আছে কিনা দেখবেন ওরা টেস্ট করতেছে আর কি সবকিছু। প্রতিদিন সকালে আসার সময় দেখি যে ওই ভিতরে অনেক ইয়ে হইতেছে। 26 মার্চ সারাদিন আচ্ছা এখানে এখন সাজেশন দেখাচ্ছে আমাদের, দেখি এটাতে দেই। আচ্ছা এটা ট্যাগ, সরি ইনভাইটেশন, আমার তো কোলাবরেটরে যাব, ওইটা তো ট্যাগ ছিল। রাইজ অ্যাপ থেকে আমরা জোডি ডিজিটালে পারমিশন দিয়েছি। জোডি ডিজিটালে যাব, এখানে আপনার অল টুলসে যাব, কোলাবরেটরে যাব, না আর ভালো লাগে না। আচ্ছা আমরা আসলে হচ্ছে যে এটার মধ্যে একটু মাথায় সমস্যা হয়েছে, রোজা লেগে গেছে আর কি ওর, হ্যাঁ এই জন্য পাচ্ছি না। আপনার এখানে আসলে ইনভাইটেশনটা আসবে, অথবা যে লিঙ্কটা আমরা কপি করতেছি না বারবার, ওই লিঙ্কটাতে ভিজিট করলে একটা পপ আপ আসে আর কি, পপ আপ আসে, ওখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করতে বলে। পপ আপ কি, পপ আপ কি আমরা বুঝাবো আপনারে? ওই যে দেখেন না বিভিন্ন ওয়েবসাইটে গেলে প্রথমে একটা একটা ব্যানার চলে আসে, ওটাই পপ আপ। ক্লিক করতে বলে যে ওইটা বলে ক্লিক করলে মানে অন্য সাইডে নিয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই তো স্যার বলতে পারেন, হ্যাঁ এটা কি বলে ওই প্রত্যেকটা জিনিস এই যে এটা হচ্ছে পপ আপ, হ্যাঁ এই যে দেখেন এই যে আসছে না আকিজ বোর্ড, ক্লিক করেন স্যার অন্য এটা হচ্ছে পপ আপ। তো এটা তো অন্য পেজে নিয়ে যাবে, এটা তো জানেই সবাই, এটা আলাদা করে বলার কি আছে? আমরা যে যে কোনো ক্লিক করলে যখন একটা ইয়ে আসে তখন সেটা তো পপ আপ, বলতে পারেন। কারণ এখানে আচ্ছা। হ্যাঁ অন্যদিকে যাওয়ার জন্য বলতে হ্যাঁ। আচ্ছা আমরা অনেক করে চেষ্টা করলাম, কোনোভাবেই আমরা হচ্ছে যে আমাদের কোলাবোরেশন করতে পারলাম না। এটা আমাদের আসলে হচ্ছে যে খুবই দুঃখের কারণ হয়ে গেল, হইল না কোনো কিছু ঠিকঠাক করে, তাই বলে আসবে না। গত ভাইয়াদের ক্লাসেও আমি পাইনি, এটা আসতেছিল না, পরে গত দিন হচ্ছে যে হঠাৎ করে আবার আসছে, এখানে কিছুই আসছে না। আচ্ছা বাদ দিই, হ্যাঁ আচ্ছা আমরা জাস্ট হচ্ছে দেখলাম যে তাহলে হচ্ছে ক্রস পোস্ট দেখলাম আমরা, নর্মাল পোস্ট তো দেখার দরকার নেই, আমরা দেখলাম কি ক্রস পোস্ট, ক্রিয়েশন টিম দেখতে পারি নাই, আর হচ্ছে এবি টেস্ট দেখেছি। এবার আসেন আমরা প্রোডাক্ট ট্যাগ করে যদি একটু পোস্ট করতে চাই, সেটা কেমনে করেন? এক দেখেন যে আমি ধরেন যে একটা ই কমার্স বিজনেস করি, একটা পিকচার আমি দিয়েছি, সেই পিকচারে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি এক একটা প্রোডাক্টের উপরে সেটার প্রাইসটা শো করাইতে। ফটো এডিট করে তো আমি বসাইতে পারবো, বাট এছাড়াও আরেকভাবে দেয়া যায়
সেটাকে আমরা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ বলি। কাজ হবে কিনা জানি না, চলেন একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, কারণ এই কাজটা করার জন্য শপ ক্রিয়েট করতে হয় ফেসবুকে, এবং বাংলাদেশ থেকে 2023 সালে ফেসবুক শপটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছে, তাই হয়েছে। এবার জাস্ট হচ্ছে আপনি দেখেন, এই যে এখানে আসার পরে আমি একটা পোস্ট করতে যাচ্ছি, আমার এইখানে এই পেজটা হচ্ছে সব ক্রিয়েট করা ছিল। হ্যাঁ, সব ক্রিয়েট করা ছিল, তার জন্য আসলে আমি আপনাকে দেখাতে পারবো হোপফুলি। তো দেখেন একটা পিকচার বা ভিডিও নেওয়ার পরে দেখেন আমার এখানে জাস্ট এই যে পিকচারগুলো আছে, লাইক ধরেন এখানে আমি যে সোফাগুলো পাচ্ছিলাম, হ্যাঁ এই যে সোফাটা পাচ্ছিলাম, এই সোফার উপরে ধরেন যে আমি প্রাইসগুলো বসাবো। হ্যাঁ, যে এই সোফার একটা প্রাইস, এই ফ্লাওয়ার বাসের একটা প্রাইস, এই যে এইটার একটা প্রাইস। হ্যাঁ, তো পিকচারটা অ্যাড করার পরে দেখেন থ্রি ডটে ক্লিক করলে এখানে ট্যাগ প্রোডাক্ট আছে। এই ট্যাগ প্রোডাক্টটা কখন আসবে? যখন আপনি আপনার পেজে কমার্স ম্যানেজার নামে একটা টুলস আছে, সেই কমার্স ম্যানেজার টুলস থেকে হচ্ছে কি করবেন, ক্যাটালগ তৈরি করবেন। ক্যাটালগ তৈরি করা আমাদের দেখতে হবে, আমরা দেখবো পরবর্তীতে। হ্যাঁ, তো জাস্ট এখানে ট্যাগ প্রোডাক্টে ক্লিক করলে আমার যে প্রোডাক্টগুলো অ্যাড করা আছে, দেখেন আমি চাচ্ছি কি এই যে এটার প্রাইস দেখেন, এখানে ক্লিক করব, এই জায়গাতে দেখেন যে আমার যত প্রোডাক্ট অ্যাড করা আছে সব প্রোডাক্ট দেখা যাচ্ছে। আমি বিভিন্ন কোর্সের নাম দিয়ে প্রোডাক্ট অ্যাড করে রেখেছি। প্রোডাক্ট কেমনে অ্যাড করে সেটা দেখবেন। ঠিক আছে, এখান থেকে আমি দিলাম ধরেন যে এইটা, এরপরে আমি চাচ্ছি যে এটাতে আর একটা প্রাইস শো করাইতে, আমি দিলাম এটাতে ধর আমার আর একটা প্রাইস, এখান থেকে আমি দিলাম হচ্ছে আমার এইটা। তো দেখেন এভাবে আমি হচ্ছে কি করতে পারবো, এভাবে জাস্ট হচ্ছে আমি এই যে দেখেন ট্যাগ আর টু ক্লোজ ইচ আদার বলতেছে, দুইটা এই যে এই দুইটা ক্লোজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এত ক্লোজ তো হয় নাই। ওই ক্লোজ বলতেছে আর কি। আচ্ছা যাই হোক, আমরা এই কর্নার আর একটা করে দেখি নেয় নাকি। হ্যাঁ, ছোট ছবিটা ছোট তো এই জন্য মনে হয়। সেম কাহিনী করতেছে আর কি। তো দুইটা আমরা ট্যাগ করছি, দুইটাই রাখলাম আর কি। হ্যাঁ, যদিও এখানে 5টা হয়েছে, বাট এখানে শো করতেছে কিন্তু আলটিমেটলি দুইটা, বাকিগুলো একটু ক্লোজ দেখাইতেছে। তো যাই হোক, আমি জাস্ট এখান থেকে ডান ট্যাগিং অ্যান্ড সেভ করে দিব। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে পাবলিশ করে দিলে আমার হচ্ছে যে কি হবে, এইটা পাবলিশ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এই পোস্টের উপরে আমরা হোভার করলে প্রাইসগুলা দেখতে পাবো। তো দেখেন এই যে ঠিক আছে, তাহলে এটাকে আমরা যে প্রোডাক্টগুলো ট্যাগ করেছি দেখেন সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে। তো এটা আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এটা করতে পারি, বাট আলটিমেটলি আমাদের হচ্ছে যে এটা করার ক্ষেত্রে প্রোডাক্ট অ্যাড করতে হবে আগে। প্রোডাক্ট অ্যাড করাটা আমরা দেখব 2 নাম্বার অ্যাডের দিন। হ্যাঁ, এই যে দেখেন আসছে। ঠিক আছে, পারবো। এখন কি আর সব ক্রিয়েট করা যায় না? বাংলাদেশ থেকে যায় না। আমি তো প্রথমেই বলে দিলাম যে বাংলাদেশে সব বন্ধ করেছে, তার মানে কি বাংলাদেশ থেকে আর সব ক্রিয়েট করা যায় না, এটাই তো বলতেছি। বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছে। আপনি ভিপিএন দিয়ে করলে কি বাংলাদেশের পেজের জন্য করতে পারবেন? অন্য পেজের জন্য করতে পারবেন, বাংলাদেশে কোনো পেজে হবে না। ঠিক আছে, যদি দেশের বাইরের কোনো পেজ হয় সেক্ষেত্রে হবে। তা আমি না, ওই ভিডিওটা শেয়ার করার পরে ভিডিওতে অনেক ভিউ হয়েছিল, মোটামুটি হচ্ছে যে আপনার ভিউ হয়েছিল কত, 70,000-এর মতো ভিউ হয়েছিল। এই সময় ক্রিয়েটিভিটিতে ছিলাম আর কি। না ওই সময় ছিলাম তো, তাই দিছিলাম আর কি। আচ্ছা, তো ফাইন, আমাদের হচ্ছে মোটামুটি আমরা কয়েক ধরনের পোস্ট দেখলাম। এখন যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার আচ্ছা আরো যে টুলসগুলো আছে, মেটা বিজনেস সুটের ভিতরে অনেক টুলস আছে। হ্যাঁ, আমরা ওগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করি অ্যাডস লাইব্রেরিটা। হ্যাঁ, যে আমার আসলে কম্পিটিটররা কে কতগুলো অ্যাড রান করেছে, কি টার্গেট নিয়ে অ্যাড রান করেছে, এই সকল কিছু দেখার চেষ্টা করব। অ্যাড লাইব্রেরিতে যাওয়ার জন্য আপনি ফেসবুকে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন অ্যাডস লাইব্রেরি লিখে, ফেসবুকেও সার্চ করতে পারেন অ্যাডস লাইব্রেরি লিখে, অথবা যে কোনো একটা পেজে যাবেন, যাওয়ার পরে পেজের নামের উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কিছু ইনফরমেশন দিতেছে, পেজটা কবে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, আবার হচ্ছে কি প্রোফাইল আপডেট হয়েছে কতক্ষণ আগে, সে সকল কিছু। এই জায়গাতে দেখেন যে ট্রান্সপারেন্সি এন্ড প্রাইভেসি লেখা আছে। হ্যাঁ, এইখানে জাস্ট ক্লিক করলে এই জায়গাটা দেখেন যে বলতেছে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। এই জায়গাতে ক্লিক করলে পাবেন, মানে স্ক্রল করলে পাবেন হচ্ছে গো টু অ্যাড লাইব্রেরি, যেখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায়, অ্যাডস লাইব্রেরিতে। তো অ্যাডস লাইব্রেরিতে নিয়ে আসার পরে দেখেন আমার হচ্ছে কি কোনো অ্যাড বর্তমানে রানিং নাই। হ্যাঁ, তো আমরা যেটা করব, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন অল অ্যাডস দিলাম, এখানে দিয়ে দিব হচ্ছে আপনার
ধরেন ঘরের বাজার, কতগুলো অ্যাড রান হইতে পারে মনে হয় আপনাদের? 400-500? দেখা যাক। 500 ঘরের বাজার .com এ আসার পরে 270টা অ্যাড রান তাদের বর্তমানে কম আছে অন্য সময় 500 থাকে। হ্যাঁ, ওই এদের থেকে কম থাকবে। হ্যাঁ, আমি ঘরের বাজার তারপরে এই ন্যাচুরাল এদেরকে ব্লক করে রাখছি যাতে অ্যাড না আসে আমার কাছে। মেট্রোতে তো হচ্ছে ওরা ইয়ে দিচ্ছে, স্টল দিচ্ছে আর কি। মেট্রোতে যে কাজীপাড়া না শেওড়াপাড়াতে একটা স্টল দিচ্ছে, ওটা তো দিচ্ছে। কারণ বাজার এখানে তো আমি সব কোন পাশে? ওই পাশে না এই পাশে? আমি তো এই পাশে কোনো সব দেখলাম না। হ্যাঁ, এখন তো দিচ্ছে। আমি হচ্ছে যে ওই যে কাজীপাড়াটা দেখছি, টেস্ট রিট হয়েছে, কুপার্স হয়েছে। আচ্ছা, তো দেখেন এই যে অ্যাডগুলো আসতেছে, আচ্ছা নিজেরা কথা বলি না, এদিকে তাকাই। এই যে অ্যাডগুলো আসতেছে দেখেন, এই অ্যাডগুলো কবে থেকে রান করা হয়েছে? জুলাই 11, 2025। হ্যাঁ, জুলাই 11, 2025। জুলাই তো নাকি জানুয়ারি ছিল, সরি জানুয়ারি 11, সরি জুন, মাথা টাথা ঘুরতেছে। হ্যাঁ, 25 সালে তো লেখা। আচ্ছা, হ্যাঁ আপনি একটু ঘুমাইতে পারেন তাহলে। আপনার জরিমানা ডাবল হয়ে গেছে, জরিমানা টাকা না দিলে কিন্তু ক্লাসে ঢুকতে পারবেন। ভাই লিখে রাখেন, এটা নোটে লিখে রাখেন যে ক্লাসে ওই যে ঈদের পরে আসবে না, জরিমানা টাকা নিয়ে আসবে। কালকে তো ক্লাস হবে না। ছিল বাট এখন হবে না। হ্যাঁ, বাসায় আজকে চলে যাবেন? আপনার ভাইয়া তো মনে যাবে কালকে, আপনার ভাই তো যাবে কালকে। আপনি এখন যদি ঘুমান আর একবার জরিমানা হয়ে যাবে 200। না, জরিমানা ডাবল খাইছে আমার কাছে আবেদন। এই যে অ্যাডগুলা রানিং মোটামুটি নিয়ারলি হচ্ছে যে আপনার কয়দিন পরে 1 বছর বলা যাবে আর কি। অনেক দিন ধরে অ্যাডগুলা রান করে রাখছে, তাই না? অনেক দিন ধরে এই অ্যাডগুলা রান হয়ে আছে। এই যে এতদিন ধরে অ্যাডগুলা রান হয়ে আছে, অবভিয়াসলি তাহলে কি পারফরমেন্স ভালো পাচ্ছে, তার জন্য রান হয়ে আছে, তাই না? তাই তো আমরা একটা কাজ করি, সর্ট বাই মোস্ট রিসেন্ট যদি দেই, সর্ট বাই মোস্ট রিসেন্ট দিয়ে আমরা একদম নিচে যাই। হ্যাঁ, আপনি খালি চিন্তা করেন, এখানে অ্যাড রান দেখলাম কতগুলো? 270টা। 270টা যদি অ্যাড হয়, সেই ক্ষেত্রে আমি যদি পার ডে আপনার হচ্ছে $5 করে যদি ধরি একটা অ্যাড, $5 অনেক বেশি আছে। তারপরেও কি $1350 পার ডে। ডলারের হিসাবে যদি বলেন 124 টাকা, ডলারের হিসাবে 1,67,000 টাকা সে প্রতিদিন জাস্ট ফেসবুকে অ্যাড দিতেছে। ওর সেলও হইতেছে এরকম। মানে প্রবলেমটা হয়েছে কি আসলে, ধরেন নতুন কোনো হচ্ছে যে মার্কেটে কেউ আসবে, সেই আসার অপশনটাই নাই। হ্যাঁ, অপশন নাই কেন? কারণ ধরেন ও এত পরিমাণে অ্যাড রান করতেছে, ফেসবুক দেখবে যে এর থেকে তো আমি বেশি পাইতেছি। ওর অ্যাডগুলোর পারফরমেন্স আলটিমেটলি হচ্ছে কি, ও ধরেন যে ও হচ্ছে কি করতেছে, ধরেন যে আমার হচ্ছে কি 200, আমি হচ্ছে কি 2 লাখ টাকার অ্যাড রান করলাম দিনে। হ্যাঁ, 2 লাখ টাকার অ্যাড রান করে আমার 10 লাখ টাকার সেল আসলো। 10 লাখ টাকার সেল আসলো, আসার পরে আমার হচ্ছে টোটাল হচ্ছে কস্ট দিয়ে, আমার এমপ্লয়ি কস্ট দিয়ে আমার 50,000 টাকা থাকলো পার ডে। তাও তো ভালো আমার, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। ও হিউজ পরিমাণে বার্ন করতেছে, ওর আমার টাকা অল্প, মানে আমার জাস্ট প্রফিটে থাকলেই আমার হইলো। যদি এরকম মেন্টালিটি হয়, ওই মার্কেটে তো আর কেউ ঢুকতেই পারবে না, তাই না? দেখেন এখানে ঢোকার কোনো অপশনই নাই। দেখেন সব থেকে পুরাতন অ্যাড হচ্ছে জুন 11, 2025। এই অ্যাডটা তাহলে চিন্তা করেন, এই অ্যাডটাই কতদিন হচ্ছে যে আপনার মানে কত ডলার স্পেন্ড হয়েছে এই একটা অ্যাডে, মাস্টার অ্যাডে। দেখা যায়। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, খালি সরিষার তেল। সরিষার তেল কিন্তু বেশ কিছু কান্ট্রিতে হচ্ছে আপনার হচ্ছে ফরবিডেন প্রোডাক্ট, মানে ব্ল্যাক লিস্টেড। সরিষার তেল পাওয়া যায় না। সরিষার তেলের
আমরা তো হচ্ছে কি সরিষার তেল বলে একদম পাগল, তাই না? বাংলাদেশিরা হচ্ছে কি সরিষার তেল বলতে পাগল, বাট ইউএসএ আরো বেশ কিছু কান্ট্রিতে হচ্ছে সরিষার তেল হচ্ছে আপনার ব্যান্ডেড। কেন? কারণ হচ্ছে সয়াবিন প্রচলন করতেছে। না, সয়াবিন প্রচলন করতে চায় এই জন্য না। কারণটা হচ্ছে সরিষার তেল হচ্ছে শরীরের ইউরিক অ্যাসিড বাড়ায় দেয়। ইউরিক অ্যাসিড হচ্ছে যেটার জন্য আপনার পেইন ফিল হয় বেশি। হ্যাঁ, আমার গিটে যে মানে যে ব্যথাগুলো হয় সরিষার তেলের জন্য এটা বাড়ে। এবং আমরা কি করি, ব্যথা হলে সরিষার তেল আর মালিশ করি। কিন্তু এটা আসলে হচ্ছে যে আমেরিকার কথা বললে না, ওনারা পাগল, কারণ ওদের দেশে যত খারাপ জিনিসকে বৈধতা আছে আর যত ভালো জিনিসের অবৈধতা। হ্যাঁ, এই আপু ঠিক কথা না, বলছে। শুধুমাত্র আমেরিকান, আরো বেশ কিছু কান্ট্রিতে হচ্ছে যে আপনি এটা গুগলে সার্চ করলে রিসার্চ পেয়ে যাবেন। কারণ আগেকার মানুষ তো সরিষার তেল, তিলের তেল এগুলোকে ওরা সুস্থ ছিল। তিলের তেল তো অনেক ভালো। এখন তো দেখা যায় তিলের তেল তো অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ ঠান্ডার তেল হ্যাঁ, অলিভ অয়েল হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের হচ্ছে ভোজ্য তেল। অলিভ অয়েল তো অনেক এক্সপেন্সিভ। এই জন্য তো অনেক ভালো। আগেকার দিনের মানুষ তো এগুলো দিয়ে ভালো ছিল। ওদের হচ্ছে সরিষার তেল নাই, ওদের আছে হচ্ছে ক্যানোলা অয়েল। ক্যানোলা খায় ওটাও তো ওরা। আরো খারাপ। খারাপ কি? আসলে হ্যাঁ, আসলে খারাপ। ওয়েদার দিন কিছু খাবার নেই, গবেষণা করে। না, এটা তো আছেই। হ্যাঁ, এটা তো অবশ্যই এক ওয়েদারের মানে এক এক কান্ট্রির ওয়েদারের উপর ভিত্তি করে অনেক কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ও যা পারে করুক ওরা। এখন কথা হইতেছে আমাদেরকে এই অ্যাডটাতে দেখেন যে কোন পেজে ল্যান্ড করাচ্ছে, দেন কি টেক্সট দিয়েছে, কি ভিডিও দিচ্ছে। ওনার ভিডিও একটু দেখি চলো, আমার ভালো লাগবে। হ্যাঁ, ওনার খাইতেছে এরকম একটা ভিডিও লাগবে আর কি। হ্যাঁ, হানি নাটস খেজুর খাইতেছে এরকম একটা ভিডিও লাগবে। মাঠের ভিডিওগুলো দেখেন স্যার, মাঠে প্রাকৃতিকের ভিতরে যে প্রকৃতির ভিতরে ওইটা দেখবেন স্যার। ক্রিস্টাল হানি দিয়ে যে খায় ওইটা হ্যাঁ, খুঁজে বাই করতে হবে। এমন একটা এক্সপ্রেশন দিবে বাবারে বাবা। এটা মনে এটাও তো খাবে। হ্যাঁ, এটাও খাবে, এটাও খাবে, দেখেন খাবে। তুমি অনেক ভালো। না, এটা তো খাওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। আবার দেখেন এই যে কি এই যে ঘরের বাজারে ওরা একটা বিজনেস শুরু করছে, নাম হচ্ছে, পেজের নাম দিছে হচ্ছে হানিরাজ। হানিরাজ, হ্যাঁ, আরেকটাও পেজ আছে ওদের খেজুরের খাজুরি, খেজুরি সামথিং এই তো ওইরকমই নাম। খাবার কই? না, এই যে খরচ করতেছে, বার্ন করতেছে না কত। খাওয়ার ভিডিওতে একটাও পাইতেছি না। স্যার এগুলো হচ্ছে এগুলো মার্কেটিং ঘি টি। পলিসি, মানে যে জিনিস মানুষ খাবে না খাওয়ানো হচ্ছে মার্কেটিং স্যার। হ্যাঁ, মানে তো অবশ্যই। এই যে হানি নাটস এর যে বিষয়টা আছে না, আপনার কাঠবাদাম যেগুলো হানি নাটস দিয়ে করে, এগুলো সম্পূর্ণ না ভিজলে, মধুতে কিন্তু ভেজে না। হুম। কাঠবাদাম শুকনো খেলে ক্যান্সার হয়, ক্যান্সার করজন না বডিতে। হ্যাঁ, তো বাদাম দিতে হবে। কিন্তু এটাকেই মানে ইয়ে করে কত ভাবে আপনার ক্যালসিয়াম বাড়বে এটা সেটা বলে মার্কেটিং করা হচ্ছে। এটাই তো বাড়ি হ্যাঁ, এটাই হচ্ছে marketing। হ্যাঁ হ্যাঁ, থেকে যায়, রাইট রাইট রাইট। ক্যান্সার যার হবে তার এমনি হবে, সব খান, বাদ দিয়ে না কিছু। প্রবলেম স্যার, মানে জানলে এটা খাইতে মন চায় না, এটা খুব প্যারা। খাওয়ার জিনিস না, ওর দেখো, খাওয়ার ভিডিও দিতে চাচ্ছি না। আচ্ছা, এখন দেখেন আমাদের যেটা দেখা দরকার, এই যে অ্যাডগুলো আসলে কোথায় রান হচ্ছে, খাইতে মন চায়। এই অ্যাডগুলো কোথায় কোথায় রান হচ্ছে সেটা দেখতে হবে। আচ্ছা, কথা বলি না, দেখেন ডেটটা আমরা পাইলাম, এবং দেখেন এখানে প্ল্যাটফর্ম, এই অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ফেসবুকে পাওয়া যাচ্ছে, ইনস্টাগ্রামে পাওয়া যাচ্ছে, অডিয়েন্স নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে, এবং মেসেঞ্জারে পাওয়া যাচ্ছে। অডিয়েন্স নেটওয়ার্ক কোনটা বলছিলাম বলেন তো? অডিয়েন্স নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা কোথায়, কোনটা? ওই যে গুগলের মতো যেখানে না হয় ফেসবুকের সাথে যারা কোলাবোরেশন করে যারা কাজ করতেছে, হ্যাঁ, থার্ড পার্টি যারা ফেসবুকের সাথে কোলাবোরেশন করে কাজ করতেছে, তাদের কাছে যখন আমার অ্যাডটা যাবে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে আপনার অডিয়েন্স নেটওয়ার্ক। হ্যাঁ, ওই যে দেখেন আমরা যে ফেসবুকে অনেক গেমস খেলি না, সেখানে অ্যাড আসে না, ওইটাও কিন্তু অডিয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, দেখেন মানে খাওয়ার মনে হয় ভিডিও পাইছি দুইটা পাশাপাশি আর কি। হ্যাঁ, খায় না কে? স্যার ওনার খাওয়াটা মানে বেশি পছন্দ করেন না। না, মানে
ওনার যে অ্যাক্টিং আসলে খাওয়ার খাওয়ার থেকে এক্সপ্রেশন না, ও মনে হয় রমজান মাসে খাওয়া বন্ধ রাখছে আর কি। কমেন্ট করে যদি খান না কেন এটাই করা লাগবে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি এখান থেকে আইডিয়া পাইলাম অ্যাডগুলার ব্যাপারে, যে অ্যাডগুলো আসলে এখন বর্তমানে রানিং এবং সেই অ্যাডগুলোতে আসলে হচ্ছে যে কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ইভেন এই অ্যাডের ব্যাপারে আরো ডিটেল জানার জন্য কিন্তু যে সেই সামারি ডিটেলসে যদি আসেন সেক্ষেত্রে দেখেন যে এখান থেকে এই যে অ্যাডটা পাইলাম দুইটা ভেরিয়েশন আছে এর ভিতরে। দেখেন এই যে একই অ্যাড দেখেন দুইটা ভেরিয়েশন রাখছে। সেখানে দেখেন যে এটা কি কালাভুনা মশলা, হ্যাঁ এবি টেস্ট করছে কি এবি টেস্ট তো দেখতেছি না, কারণ একই জিনিস, টেক্সট দেখেন একই, তাই না? একই তো পাচ্ছি, হ্যাঁ একই তো পাচ্ছি, বাট দুইটা ভার্সন এখানে। একসাথে মনে হয় দুইটার অডিয়েন্স হয়তো বা অডিয়েন্স চেঞ্জ করে রাখছিল আর কি, কোন অডিয়েন্স ভালো পারফর্ম করে এটা দেখার জন্য। হ্যাঁ, টেস্টে সবসময় যে পিকচার ভিডিও বা এই সকল কিছু যে চেঞ্জ হবে এরকমটা কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, আমার হচ্ছে কি হতে পারে, আপনার অডিয়েন্স চেঞ্জ হতে পারে, বাজেটটা চেঞ্জ হতে পারে, লোকেশন চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করেও কিন্তু আপনার হচ্ছে যে এই বি টেস্ট করা হতে পারে। এটা তো সার্চিং না যে কোন এরিয়া থেকে বা কোন এরিয়ার মানুষরা আমাদের এই জিনিসটা হ্যাঁ অবভিয়াসলি সেটা দেখতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমরা এই অ্যাডস লাইব্রেরি সম্বন্ধে বুঝলাম। আমরা আরো কয়েকটা প্ল্যাটফর্ম হচ্ছে একটু দেখার চেষ্টা করব। ঘরের বাজারের পরে চলেন আমরা একটু দেখি গ্রামীণ ফোন কি করতেছে। তো কাকে দেখবো বলেন? ওই একই টাইপের তো, দেখেন আপনার বাসায় যা দেখেন, একটু ডিফারেন্ট ইন্ডাস্ট্রি দেখি। 330টা গ্রামীণ ফোন দেখেন, ওর থেকেও বেশি। হ্যাঁ, এখন কথা হইতেছে যে গ্রামীণ ফোন তো অলরেডি হচ্ছে কি এস্টাবলিশ, তাই না? গ্রামীণ ফোন তো অলরেডি এস্টাবলিশ, গ্রামীণ ফোনে কেন এত অ্যাড রান করার দরকার? এত অ্যাড কেন গ্রামীণ ফোন রান করবে বলেন তো? স্যার নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে যেমন রাউটার এরকম সব জিনিসকে অ্যাডভার্টাইজ এখানে দুইটা পারপাসে আসলে অ্যাডগুলো রান করা হয়। এক হচ্ছে আমি কোনো অফার বা সার্ভিস যদি নিয়ে আসি সেটা মানুষকে জানানোর জন্য আমার অ্যাড দরকার। আর সেকেন্ডারি হচ্ছে যে আপনার হচ্ছে যে মানুষের সামনে যখন আপনি হচ্ছে কি যাওয়া বন্ধ করবেন, মানুষ আপনাকে ভোলা শুরু করবে। ঠিক আছে, তো মানুষের সামনে হচ্ছে কি যাইতে হবে। দেখেন সব সময় সব অ্যাডে কিন্তু সে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিন্তু কথা বলতেছে না। এখন তো একটা কমন জিনিস কি স্বপ্ন যাবে পারে আমার, দেখবেন যে এটা দিয়ে কি অ্যাড রান হইতেছে আর রান হইতেছে। এই যে দেখেন মা মেয়ের সম্পর্ক, আচ্ছা যে ফ্যামিলি প্যাকের একটা সেল করছে। হ্যাঁ, দেখবেন যে কিছু কিছু থাকবে যেটা টোটালি হচ্ছে যে কি আপনার হচ্ছে কি ইমোশনাল টাচ করতেছে। হ্যাঁ, সেখানে কোনো প্রকার কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিছুই সেল করতেছে না, টোটাল ইমোশনালি হচ্ছে ট্রিগার করে সে হচ্ছে আপনার সাথে যে সে আছে সে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে দেখেন যে এই যে স্বপ্ন যাবে বাড়ি আমার যে গানটা দিয়ে যে মার্কেটিংটা করছে, যেরকম একটা সিনারি এখন মানে হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, ঈদের সময় এই গানটা মানে সবার মনে একবার হলে বাজবেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আপনার এটা কিন্তু কি একদিনে হয় নাই। হ্যাঁ, ওদের হচ্ছে কি এই যে আপনার ইমোশনাল আর ট্রিগারিংটা আসলে হচ্ছে পারফেক্ট জায়গায় হয়েছে আর কি। তো যাই হোক, তো আমরা হচ্ছে যে আমাদের তাহলে কি বিভিন্ন পারপাসে আসলে অ্যাড রান করা দরকার পড়তে পারে। হ্যাঁ, প্রোডাক্ট সেলিংই সবসময় না, প্রোডাক্ট সেলিং এর পাশাপাশি অন্যান্য পারপাসে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা অ্যাড রান করতে পারি। চলুন ফুড পান্ডা দেখে আসি কত, 170টা ফুড পান্ডা 170টা অ্যাড রান করে আছে। এটা বাংলাদেশে ফুড পান্ডা ওয়ার্ডটা ব্যবহার করে ওয়ার্ল্ড ওয়াইড কতগুলো অ্যাড রান আছে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন যে বাংলাদেশ লোকেশনটাকে আপনি কি করবেন, অল দিয়ে দিবেন এবং এখানে জাস্ট হচ্ছে অল ক্যাটাগরি। আর এখানে ফুড পান্ডা যদি দিয়ে আপনি সার্চ করেন, এখানে যে এক্সাক্ট ফেস দিয়ে যদি সার্চ করেন, ফুড পান্ডা ওয়ার্ডটা আছে এরকম অ্যাডের সংখ্যা আপনি পেয়ে যাবেন 3,000 অ্যাড রান আছে যেখানে ফুড পান্ডা হচ্ছে যে আপনার মেনশন আছে। দেখেন এই যে স্প্রাইট পাকিস্তান, দেখেন স্প্রাইট পাকিস্তান কিন্তু কি আপনার হচ্ছে যে স্প্রাইট সেল করতেছে, তাই না? তো এখানেও কোনো না কোনো কারণে দেখেন যে ফুড পান্ডার কোনো কিছু পাইছে। এখানে দেখেন তো কোনো কিছু ফুড পান্ডা কি পাই, কোনো কিছু তো পাচ্ছি না। ফুড পান্ডা তো ইন্টারন্যাশনাল। হ্যাঁ না, এটা তো স্প্রাইট, ফুড পান্ডা না। ফুড পান্ডা কোন কান্ট্রি চলেন দেখি। জার্মানি।
আমাদের রিজনাল হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনেক বেশি কথা বলতেছেন, কিন্তু কে জিজ্ঞেস করে সেটা তো জিজ্ঞেস করা না, আমি বলছি যে কথা বলতেছেন বেশি। গ্রুপিং করে কথা বললেও জরিমানা শুরু করা লাগবে। হ্যাঁ, ডাবল ডাবল করে মানে 600 এটাই করা লাগবে, না হলে আসলে আপনারা মানে আপনাদের তো আসলে যে এজ বা আমার সাথে আপনাদের এজে যে ডিফারেন্স, আমি যে আপনাদের ধরে মারবো এটা তো পারতেছি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে যে জরিমানা করতে হবে। হ্যাঁ, বলো। এখানে আসি স্যার গ্রুপ ওয়াইজ, এখন কথা হলো স্যার একা তো আর বলা যায় আপনি না মিলে করি কাজ ধারে যদি নাই যায় আপনারা হচ্ছে মাইক্রো গ্রুপ করতেছেন, গ্রুপ তো সবাই অবভিয়াসলি মাইক্রো গ্রুপ করে কাজ মানে কথা বলতেছেন। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এখান থেকে দেখলাম যে আপনার অনেক অ্যাডটা রান টান হয়। এবার আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের অডিয়েন্স ইনসাইট টুলসটা, যেই টুলসটার মাধ্যমে আসলে আমাদের পেজে যারা লাইক দিয়ে রাখছে তাদের বর্তমান অবস্থা কেমন এটা জানতে পারবো। এর পাশাপাশি হচ্ছে আরো জানতে পারবো আপনার পটেনশিয়াল অডিয়েন্স কারা হতে পারে। তো দেখেন, আমি এই যে মেটা বিজনেস স্যুটে আছে, তাই না, মেটা বিজনেস স্যুটে থাকার পরে এখান থেকে জাস্ট আমি যদি আমাদের পেজটাতে চলে যাই, আমাদের পেজটা ছিল এখানে, এই যে তো আমাদের পেজ থেকে আমরা দেখেন এইবার একটু এই যে সাইড বারে যদি ক্লিক করি, দেখেন এই যে এখানে কি ইনসাইটস আছে। ইনসাইটসে আসলে এখানে আপনি বিভিন্ন ধরনের ইনসাইট পাবেন, আপনি একটা ওভারভিউ পাবেন, অনেক কিছু পাবেন। বাট আমাদের এখন মেন টার্গেটটা হচ্ছে দেখার ব্যাপার হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সে যদি আসেন, দেখেন বর্তমানে আমার কিন্তু কোনো ফলোয়ার নাই, বর্তমানে আমার কোনো ফলোয়ার নাই। তো সেই ক্ষেত্রে আমি এখানে কোনো ডাটা পাচ্ছি না। তো একটা কাজ করি, যেই পেজে ফলোয়ার আছে এরকম একটা পেজে যাই। হ্যাঁ, লাইক ধরেন এই পেজটাতে যাই, এটা তো অল্প আছে, 150 আর কি। তো দেখেন এই পেজে টোটাল ফলোয়ারের সংখ্যা কত, 11,562টা। এটা একটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের বলতে পারেন আপনার হচ্ছে যে পেজ। হ্যাঁ, তো এখানে যারা ফলো করেছে দেখেন তার 35% পিপল ঢাকা ডিভিশন বাংলাদেশ থেকে, চিটাগং থেকে আছে, সিলেট থেকে আছে, খুলনা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, নারায়ণগঞ্জ, ফেনী, মৌলভীবাজার থেকে আমরা এখানে পিপল পাচ্ছি। যদি দেশের বাইরের কথা বলেন, বাংলাদেশের পরে সৌদি আরবিয়া, ইউনাইটেড স্টেট, কানাডা, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব আমিরাত থেকে আমার এখানে দেখেন যে ফলোয়ার আছে। এই যে ফলোয়ারগুলো আছে তার এজের ব্যাপারে যদি বলি, সব থেকে বেশি পিপল পাওয়া যাচ্ছে কোন এজে, হ্যাঁ 45 থেকে 54 বছরের। এবং আমার টোটাল অডিয়েন্সের 65% হচ্ছে আমার ছেলে, 34.4% হচ্ছে মেয়ে, ফিমেল। হ্যাঁ, এই পেজের এই যে অ্যাডের যে পারফরমেন্সটা মানে দেখতেছেন, হ্যাঁ কত আসছে, 11,000। এই 11,000 লাইক নিয়ে আসতে খরচ পড়ছে মাত্র $22 মতো। হ্যাঁ, ফলোয়ার আনতে। হ্যাঁ, এটা দিয়ে আসলে হচ্ছে যে আপনার ওই আপনার সামনে রমজান, খুশি থাকলে লাইক দেন, এটা আর কি দিয়ে ক্যাম্পেইন করছিলাম আর কি। হ্যাঁ, তো দেখেন মোটামুটি এই যে এই এজের পিপল গুলো আসলে বেশি প্রভাবিত হয়েছিল। খেয়াল করে দেখেন, যারা অল্প বয়সে সামনে রমজান খুশি হলে লাইক দেন, খুশি হয় নাই। হ্যাঁ, ওদের আসলে হচ্ছে খুশি করতে পারি নাই আমি বলতে গেলে। ওনারা টের পেয়ে গেছে যে আসলে এটা তো আসলে ঠিক না। হ্যাঁ, $22 মতো লাগছিল আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে দেখেন পাচ্ছি পটেনশিয়াল অডিয়েন্স। পটেনশিয়াল অডিয়েন্সে যদি এখানে আসেন, খেয়াল করে দেখেন এগুলো তো অর্গানিক কোনটা মানে যে ফলোয়ার গুলো পেইড, মানে ওরকম বলতে মানে পরবর্তীতে তো থাকবে। হ্যাঁ মানুষই তো ফলো করছে। হ্যাঁ, এটা বট না। তো দেখেন আমি এখন আছি কোথায়, বাংলাদেশে, তাই না, মানে সরি এই পেজের ইনফরমেশন পাচ্ছি কোন জায়গার, বাংলাদেশের। খেয়াল করে দেখেন এই জায়গাতে যদি হোভার করি, এখানে দেখা যায় আমাকে বলে দিতেছে যে এখন বর্তমানে ফিল্টার কি কি করা আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে এবং অডিয়েন্স নেটওয়ার্কের ডাটা আমরা আসলে এখানে পাচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি কাদের ডাটা, এটা কারা, যারা বাংলাদেশে আছে, যাদের বয়স 18 থেকে 65 প্লাস, ছেলে মেয়ে বোধ, এরকম সংখ্যা কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 6,29,00,000 থেকে 7,40,00,000। আমি ধরে নিলাম 7,40,00,000 পিপল আছে যারা বাংলাদেশে আছে, যাদের বয়স 18 থেকে 65 প্লাস,
যারা হচ্ছে কি আপনার ফেসবুক চালায় এবং ইনস্টাগ্রাম চালায়। বোথ অডিয়েন্সের সংখ্যা কত? 7,40,00,000। এখন আমি ধরেন সেল করব টি শার্ট, সবাই কি টি শার্ট কিনবে? টি শার্ট কিনবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ফিল্টার এখানে ক্লিক করে দেখেন এখানে কি করা যায়, এই জায়গাতে দেখেন যে আমি অনেক কিছু ফিল্টার করতে পারি। আমি জাস্ট এখান থেকে আগে বাংলাদেশটাই দিয়ে দিই। হ্যাঁ, তো দেখেন বাংলাদেশ দেওয়ার পরে আমরা হচ্ছে যে এই যে 6,29,00,000 থেকে 7,40,00,000 পেয়েছিলাম। এখন এখান থেকে দেখেন যে ইন্টারেস্টের একটা জায়গা আছে, ইন্টারেস্টের জায়গাতে আমি দিয়ে দিলাম টি শার্ট। এই দেখেন টি শার্ট আসছে। হ্যাঁ, টি শার্ট দেওয়ার পরে খেয়াল করে দেখেন ফিল্টার কি কি, ছেলে মেয়ে বোথ 18 থেকে 65 মানে বছর বয়স টি শার্ট পছন্দ করে, এবং যাদের বয়স যারা হচ্ছে কি বাংলাদেশে আছে সংখ্যা কত হইলো এখন? 1,86,00,000 থেকে 2,18,00,000। তাহলে আমার কি টি শার্ট পছন্দ করা অডিয়েন্স কি কমে গেল না অনেক? 7 কোটি থেকে কই চলে আসলো? 2,18,00,000-তে। এখন একটু যদি খেয়াল করে দেখি, দেখেন টি শার্ট যারা পছন্দ করে এজের যদি সেগমেন্টটা দেখেন, কোন এজে বেশি পাচ্ছি? 18 থেকে 34, এই রেঞ্জটাতে আমার হচ্ছে কি সব থেকে বেশি পিপল। এখন আমার যদি টি শার্টটা হয় এমন যে টি শার্টটা আসলে হচ্ছে যে আপনার যারা বয়স্ক তারা কিনবে না, টিনেজাররা বা হচ্ছে যারা এই 35 বছরের নিচে যাদের বয়স তারা কিনবে, তাহলে আমি কি এদেরকে দেখাবো? তাহলে আমি এখানে লিমিট করে দিব কত? 18 থেকে ধরেন যে দিলাম 35 বা 34 আমি দিয়ে দিলাম। ঠিক আছে, 18 থেকে 34 দিয়ে দিলাম। এখন দেখেন 18 থেকে 34 বছর বয়স যারা টি শার্ট পছন্দ করে তাদের হচ্ছে ভেতরে আমি পাইছি কত? 1,42,00,000 থেকে 1,67,00,000 পিপল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমার এই টি শার্টটা শুধুমাত্র ছেলেরাই পরবে আমি জানি। হ্যাঁ, তাহলে আমি কি করব? জেন্ডারটা এখান থেকে আমি কি করব? মেন করে দিব। তাহলে দেখেন আমার 87,00,000 থেকে 1,02,00,000 পিপল পাওয়া যাচ্ছে যারা ছেলে, যাদের বয়স 18 থেকে 34, যারা বাংলাদেশে আছে এবং তারা যারা টি শার্ট পছন্দ করে। তাহলে কি এখান থেকে আমরা কি এভাবে ফিল্টার করতে পারবো? খেয়াল করে দেখেন তারা কোন জায়গা থেকে আসে, সব থেকে বেশি আছে কোথায়? ঢাকাতে। ঢাকা কিন্তু এটা কি ঢাকা বাংলাদেশ, এটা কিন্তু ঢাকা ঢাকা বাংলাদেশ না। ঢাকা বাংলাদেশ মানে ঢাকা বিভাগ, এটা কিন্তু ঢাকা ঢাকা বাংলাদেশ যদি পাইতাম, মানে দুইবার ঢাকা যদি থাকতো তাহলে ঢাকা জেলা হইতো, এটা কিন্তু ঢাকা বিভাগ। একটু নিচে খেয়াল করে দেখেন এই যে আমি পাইলাম 1,02,00,000 পিপল, তার ভেতরে সবাই হচ্ছে, সবাই না, ম্যাক্সিমাম পিপল প্রথম আলোকে পছন্দ করে 17%, তারপরে মিজানুর রহমান আজাহারি, তারপরে দেখেন যে সাকিব আল হাসান, তারপরে এনটিভি, গ্রামীণ ফোন, কি মোজাহের ভাই, তারেক রহমান, মুস্তাফিজুর রহমান, এদেরকে। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো ভালোই তো হইতেছে ভিউ। হ্যাঁ, তো দেখেন তাহলে আমাদের হচ্ছে কি আমরা কিন্তু এটার ব্যাপারে জানতে পারলাম, তাই না? এখন কথা হচ্ছে আমি ধরেন আমার প্রোডাক্টটা এখন চেঞ্জ করে ফেলবো, আমার প্রোডাক্টটা টি শার্ট না, আমার প্রোডাক্টটা হচ্ছে এখন হয়ে যাবে লিপস্টিক। ঠিক আছে, আমার প্রোডাক্টটা হয়ে গেল লিপস্টিক। এখন দেখেন অডিয়েন্স হয়েছে কত? 40 থেকে 47,00,000। কথা হইতেছে যে 72% হচ্ছে আমার ওমেন, বাট 27% তো এখনো মেন। এখন লিপস্টিক কি তাহলে আমার ছেলেরাও ব্যবহার করে কিনা? এক হচ্ছে যে গিফট করতে পারে, গিফট করার জন্য সার্চ করছে হয়তো, আবার হতে পারে যারা হচ্ছে হাউস ওয়াইফ তারা অনেক সময় হাজবেন্ডের ফোন থেকে কিন্তু অনেক সময় হচ্ছে যে সার্চ করে, এটা একটা রিজন হতে পারে। আবার অনেকে ইউজও করতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় ইউজও করতে পারে। হ্যাঁ, তো যাই হোক আপনার হচ্ছে যে আমরা এখান থেকে দেখেন যে পাইলাম। এখন একটু খেয়াল করব যে ওই যে ইন্টারেস্টের জায়গাগুলো প্রথম আলো ছিল, আজাহারি ছিল, এইগুলা কি কোনো চেঞ্জ পাইলাম কিনা। একটু চলেন নিচে যাই। না, টপ পেজ আর দেখাইতেছে না, লিপস্টিক দেওয়াতে টপ পেজ গায়েব হয়ে গেছে। মাঝে মাঝে এটা করে আর কি। হ্যাঁ, চলেন আমরা আরেকবার চেষ্টা করি। লিপস্টিক কসমেটিক কিভাবে দিলাম? হ্যাঁ, একসাথে দিলাম এবার একটু। না, লিপস্টিক দিলে আর দেখাইতেছে না। আর কোন প্রোডাক্ট হইতে পারে বলেন তো? মেয়েদের আর একটা প্রোডাক্ট লিপস্টিকের মতো না, পারফিউম তো ছেলে মেয়ে বোথ হইতে পারে। কে বললো আইলাইনার? হ্যাঁ, কে বলছে? না, অনেক এক্সপেরিয়েন্স, এটাও দেখাইতেছে না।
আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে ফিল্টার করে দেখতে পারতাম। হ্যাঁ যাই হোক, এখন হচ্ছে কথা হইতেছে, দেখেন এই জায়গাতে একটা ল্যাঙ্গুয়েজ ফিল্টার আছে। এই ল্যাঙ্গুয়েজ ফিল্টারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আমি এখন চাচ্ছি, ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে যেটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট এবং চাইনিজ পিপলদের জন্য, ঠিক আছে? আমার রেস্টুরেন্ট হচ্ছে কি চাইনিজ পিপল যারা বাংলাদেশে আছে তাদের জন্য। আমি চাচ্ছি শুধুমাত্র তারাই আমার এখানে আসুক, ঠিক আছে? এখন আমি যদি একটা অ্যাড রান করতে চাই এই শুধুমাত্র চাইনিজ পিপলগুলোকে দেখানোর জন্য, তাহলে আমাকে যেটা করতে হবে, এই জায়গাটা দেখেন যে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের এখানে চাইনিজ দিয়ে দিতে হবে। চাইনিজ দিয়ে দিলে কি হবে, যারা বাংলাদেশে আছে, যাদের বয়স 18 থেকে 34 এবং যারা চাইনিজে কনভারসেশন করে, এইরকম দেখেন যে লোকের সংখ্যা বলতেছে 34,500 থেকে 40,600, এরকমই হইতে পারে। কারণ বাংলাদেশে তো ম্যাক্সিমাম যে ডেভেলপমেন্টের যে প্রজেক্ট যেগুলো হয়, বা চাইনিজ পিপল বলতে গেলে ভুল হবে। হ্যাঁ না না, যারা চাইনিজে কনভারসেশন করে, হ্যাঁ চাইনিজ যারা অ্যাক্টিভিটিস রাখে তারা, সেক্ষেত্রে চাইনিজ পিপল যে হবে এরকমটা কিন্তু না। বাংলাদেশে যদি কেউ চাইনিজে কথা বলে সেটাও কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? এটাও কিন্তু হবে। চাইনিজ অল দিয়ে দেওয়া আছে। হ্যাঁ এখানে সিম্পলিফাইড চাইনিজ বলতে গেলে মানে চাইনিজে যত ধরনের হতে পারে সবকিছু দেওয়া আছে। তো যাই হোক, এভাবে আমরা তাহলে অডিয়েন্স করতে পারি তৈরি, এবং এই অডিয়েন্সকে দেখেন আমরা চাইলে কি ক্রিয়েটে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে রাখলাম, আপনাদের হচ্ছে কি NSDA নাম দিয়ে রাখলাম। আচ্ছা, এই চাইনিজ অডিয়েন্স কেন মোজাহের ভাইকে লাইক করবে? সেটা আমি কেমনে বলবো? ওই যে বাইকে যে একই তো দেখাচ্ছে সব। এখন দেখেন আমি এই যে একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখলাম, এই অডিয়েন্সটা কিন্তু আমি চাইলে কি করতে পারবো, পরবর্তীতে এই অডিয়েন্সটাকে আমি সুন্দর করে আপনার অ্যাডের সময় সেট করে দিতে পারবো। আমাকে নতুন করে অডিয়েন্স তৈরি করতে হবে না, এই অডিয়েন্সটা সিলেক্ট করে দিলে আমার অডিয়েন্স সিলেক্ট হয়ে যাবে। এই যে বাংলাদেশ দেওয়া ছিল, আপনি চাইলে এখানে কাস্টমাইজও করতে পারবেন আপনার মতো। যদিও এখান থেকে করাটা সেটা খুব একটা প্রফেশনাল না, কারণ এখানে ফিল্টার অনেক কম। হ্যাঁ আমরা এখান থেকে না কাজ করে অ্যাডস ম্যানেজারে যেই কাজটা করবো, বাট এখান থেকে করা যায়। এখন কথা হচ্ছে দেখেন এই জায়গাতে আমরা এই যে অ্যাডস নামে একটা টুলস পাচ্ছি, তাই না? এই অ্যাডস নামের টুলসটাতে যখন আমি যাব, তখন আমাকে আসলে হচ্ছে নিয়ে আসবে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসে নাই, আমাকে আসলে অ্যাডস এর পারফরমেন্স দেখাবে এখান থেকে। হ্যাঁ আবার দেখেন যে ফেসবুকের মানে প্রোফাইলের ভেতর থেকে যদি যাই, যে দেখেন এখানে কিন্তু অ্যাড সেন্টার পাচ্ছি। আবার যে অনেক সময় আমরা কি পোস্টের নিচে বুস্ট পাই না? হ্যাঁ এই যে বুস্ট যদি ক্লিক করেন, এই বুস্টে ক্লিক করলে আলটিমেটলি হচ্ছে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে অ্যাড সেন্টারে। এই অ্যাড সেন্টার থেকে আসলে অ্যাড রান করাটা আসলে ভালো হবে কিনা সেটা আমি জাস্ট একটু দেখাবো আপনাদেরকে। তো দেখেন এখানে জাস্ট হচ্ছে আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করি, অ্যাডভার্টাইজে ক্লিক করলে আমাকে হচ্ছে কি অ্যাড সেন্টার থেকে দেখেন যে আমি আসলে কি আমার কোনো পোস্ট বুস্ট করবো কিনা বা কোনো অ্যাড তৈরি করবো কিনা সেটা আমি এখান থেকে চুজ করতে পারি। হ্যাঁ এবং এখানে দেখেন আমার অ্যাডের যে টার্গেট বা অবজেক্টিভ, এটাও কিন্তু আমি চাইলে কি করতে পারি, এখান থেকে চুজ করতে পারি। কত ধরনের অ্যাড রান করা যায় ফেসবুকে বলেন? স্পেসিফিক কোনো লিমিট নাই, 6টা টার্গেট নিয়ে কাজ করতে পারি, রাইট? তো দেখেন এখানে কিন্তু কি এই যে সেইগুলা এখানে আরো বেশি টার্গেট দিছে। তো যাই হোক আমরা এখান থেকে আসলে দেখবো না, আমরা জাস্ট নিচের দিকে এসে দেখেন যেখানে আমার অডিয়েন্স তৈরি করার জায়গা ছিল, হ্যাঁ অডিয়েন্স তৈরি করার জায়গা বলতে কই গেল অডিয়েন্স তৈরি করার জায়গা, এই যে অডিয়েন্স তৈরি করার জায়গা, এখান থেকে আমরা যদি একটু ডিটেলসে এডিট মানে ডিটেলসে একটু চেঞ্জ করতে চাই, এডিট যদি করতে চাই, দেখেন ফেসবুক নিজেই আমাকে বলতেছে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার। হ্যাঁ অর্থাৎ আমি যদি এই অ্যাড সেন্টার থেকে হচ্ছে অ্যাড সেটআপ করি, তাহলে আমার হচ্ছে কি বেশ কিছু ফিচারে আমি এখানে কম পাবো। তাহলে কি সব থেকে ভালো হবে যদি আমি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করি, এবং এটাই হচ্ছে প্রফেশনাল প্লেস যেখান থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ফেসবুকে অ্যাড, বুস্ট, ক্যাম্পেইন, প্রমোশন সবকিছু কিন্তু কি সেম জিনিস। হ্যাঁ বাংলাদেশে সব থেকে বেশি ব্যবহৃত কথাটা হচ্ছে বুস্ট করে দেয়া, বুস্ট করে দিব। হ্যাঁ অ্যাড রান করাও যায়, বুস্ট করে দেওয়াও তাই, ক্যাম্পেইন করাও একই যায় জিনিস। হ্যাঁ সবকিছু হচ্ছে এক, কনফিউজড হবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, তো মোটামুটি এটুকুই ছিল আমাদের দেখার বিষয়, অনেক কিছু দেখছি। আমরা নেক্সট ডেতে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে একটা অ্যাড কিভাবে রান করতে হয় সেইটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, পেমেন্ট মেথডটা অ্যাড করে কেমনে অ্যাড রান করব সেটা আমি দেখার চেষ্টা করব। হ্যাঁ ওই সব কিছুই দেখবো। এখন বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার ধরেন আমি একটা পেজ খুলেছি, হ্যাঁ ওই আইডি পেজটা যে আইডি দিয়ে খুলেছি আইডিটা চেঞ্জ করতে যাচ্ছি, ওই যে অ্যাডমিন অ্যাড করে রিমুভ হয়ে যাবেন।
হ্যাঁ অ্যাডমিন অ্যাড হয়ে রিমুভ হয়ে যাবেন। হ্যাঁ করা যায়। আচ্ছা দেখাবো, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাসে বলতে ওই যে অ্যাড আগে অ্যাওয়ারনেস দেখাবো, তারপরে দেখাবো না। স্যার ধরেন একটা পেজে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেছি আমার যে অথেন্টিফিকেশন যেটা দিয়ে, হ্যাঁ, তো এখন ওই একটা নাম্বার কতটা পেজে অ্যাড করা যাবে? মনে করেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কতটা পেজে একটা হোয়াটসঅ্যাপ ফর বিজনেস অথবা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি একটাই পেজের সাথে কানেক্ট করতে পারবেন। অনেকগুলো পেজ থাকলে সেগুলোতে হবে না। আলাদা আলাদা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে আপনার। মানে নাম্বার একটা দুইটা পেজে ইউজ করা যাবে না? নাম্বার তো দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ ফর বিজনেস দিতে পারবেন না। নাম্বারের জন্য ভেরিফিকেশন চাইছে। স্যার একটাই ব্যবহার করা যায় এক নাম্বার থেকে নাকি? একটা হোয়াটসঅ্যাপ ফর বিজনেস একটা পেজে কানেক্ট করতে পারবেন। একটা মোবাইল নাম্বার আপনি চাইলে 10টা পেজেও শো করতে পারেন, সেখানে কোনো ভেরিফিকেশন তো চাচ্ছে না আপনাকে। কিন্তু হোয়াটসঅ্যাপ ফর বিজনেস যখন আপনি অ্যাড করতে যাবেন তখন ভেরিফিকেশন করতে হবে। স্যার মনিটাইজেশন যখন অন থাকে না তখন নাকি একটা পিসিতে একটা অ্যাকাউন্টই লগইন করতে থাকতে হয়, বেশি থাকলে এটার কোনো হয়ে যায়। বাধ্যবাধকতা নাই, তবে টাকা পয়সা যখন আসতেছে তখন সেফ থাকাই তো ভালো। মাল্টিপল যখন আপনি হচ্ছে কি করবেন, মাল্টিপল যখন আপনি ডিভাইসে লগ ইন করার চেষ্টা করবেন, যদি সাসপেন্ড হয়ে যায় তখন তো ঝামেলায় পড়বেন। বেটার হচ্ছে সেফ জোনে থাকা। স্যার লাস্ট একটা জিনিস দেখাবে যে উদ্ভাস কি কি রান করেছে। এটা আপনি যা দেখে নেবেন, কারণ যে অ্যাডস লাইব্রেরি দেখাই দিলাম, ওখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ। উদ্ভাসের অ্যাড কি কি লাগবে এখন করতেছেন কেন? অ্যাড লাইব্রেরিতে চলে আসছে, এখন করতেছেন কেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কি কারোর কোনো কোশ্চেন আছে? নাই? আমি ভিডিওগুলো